আমার ছেলে আমাকে মা বলে ডাকতে বারণ করেছে গতকাল থেকে ছেলে আমাকে অদ্ভুত আচরণ করছে। সকালে উঠে যখন মা বলে ডাকলাম, সে রেগে গিয়ে বলল, আমাকে মা বলে ডাকবি না। আমি অবাক হয়ে বললাম, তাহলে কি বলে ডাকব? সে আমার কাছে এসে বলল, আমাকে নাম ধরে ডাকবি। আমার বুঝতে অসুবিধা হল। সে আমার হাত ধরে বলল, আর তোকে আমি নাম ধরে ডাকব? আমি কাঁপতে কাঁপতে বললাম, কেন? সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, কারণ আমরা এখন আর মাছেলে নই। আমার গলা শুকিয়ে গেল। সে আমার কাঁধে হাত রেখে বলল, আমরা এখন স্বামী স্ত্রী। আমি প্রতিবাদ করতে গেলে সে আমার ঠোঁটে আঙুল রাখল। শুনো, আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়। আমার পুরো শরীর কাঁপতে লাগল। সে আমার নাম ধরে ডাকল, সুমি, তুমি আমার জীবনসঙ্গী। আমার কান লাল হয়ে গেল। সে আমার গালে হাত রেখে বলল, দেখো, তোমার কান লাল হয়ে গেছে। তুমিও রাজি? আমি তার হাত সরিয়ে দিতে চাইলে সে আরও কাছে এল। সুমি, আমি চাই তুমি আমাকে শুধু তোমার প্রিয় মানুষ হিসেবে দেখো। আমার চোখ জ্বলে ভরে গেল। সে আমার অশ্রু মুছে দিয়ে বলল, কাঁদো না। আমরা এখন সমান অংশীদার। আমি বুঝতে পারছিলাম না এই পরিবর্তনটা কেন হচ্ছে। সে আমার কপালে চুমু দিয়ে বলল, সুমি, তুমি আমার সবকিছু। আমার মনে হচ্ছিল যেন আমার পুরো পরিচয় বদলে যাচ্ছে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়েন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি দাস। আমার বয়স ৩৬ বছর। আমার স্বামীর নাম রবিন দাস, বয়স ৩৯ বছর। আমাদের ২ সন্তান, রিয়াদ আর তনিমা। রিয়াদ ২১ বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। তনিমা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা আমার জীবনের সবচেয়ে বিচিত্র অভিজ্ঞতা। যখন আমার ছেলে রিয়াদ আমাকে বলল সে আমাকে আর মা বলে ডাকবে না, আমি প্রথমে ভাবলাম হয়তো সে রাগে আছে। কিন্তু তার পরের কথাগুলো শুনে আমি বুঝলাম ব্যাপারটা আরও গভীর। সেদিন সকালে আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম। রিয়াদ এসে আমার কাঁধে হাত রাখল। আমি ভাবলাম হয়তো চা চাইবে। কিন্তু সে বলল, সুমি, আমাদের কথা বলা দরকার। আমি চমকে গেলাম। আমার নিজের ছেলে আমাকে নাম ধরে ডাকছে। রিয়াদ, তুমি কি বলছ? আমি তোমার মা। আমি বললাম। সে আমার হাত ধরে বসার ঘরে নিয়ে গেল। তার চোখে একটা অদ্ভুত দ্বিধাতা দেখলাম। সুমি, আমি তোমার ছেলে নই। আমি তোমার স্বামী। আমার মাথা ঘুরে গেল। তুমি কি বলছ? তুমি আমার সন্তান। না, সে বলল, আমি তোমাকে ভালোবাসি। একজন পুরুষ যেভাবে একজন নারীকে ভালোবাসে সেভাবে। আমার হৃদয় প্রচণ্ড জোরে ধড়ফড় করতে লাগল। এটা কি হচ্ছে? আমার নিজের ছেলে। রিয়াদ, তুমি অসুস্থ। ডাক্তার দেখাতে হবে। কিন্তু সে আমার কথা শুনল না। সে আমার গালে হাত রাখল। সুমি, দেখো, তোমার গাল লাল হয়ে গেছে। তুমিও এই অনুভূতি পাচ্ছ? আমি তার হাত সরিয়ে দিলাম। এটা ভুল। আমি তোমার মা। না, তুমি আমার জীবনসঙ্গী। সে বলল। আর আমি তোমার এই কথা শুনে আমার চোখে জল এল। আমার নিজের সন্তানের মুখ থেকে এমন কথা শুনছি। রিয়াদ আমার অশ্রু মুছে দিল। কাঁদো না সুমি। আমরা এখন সমান। আমরা দুজনে মিলে একটা নতুন পরিবার বানাবো। কিন্তু তনিমা? তোমার বাবা? তনিমা আমাদের মেয়ে। আর বাবা? সে চলে যাবে। আমি অবাক হয়ে তাকালাম। কি মানে? সুমি, আমি তোমাকে সব বুঝিয়ে বলবো। আমরা এখন আর মাছেলে নই। আমরা স্বামী স্ত্রী। আমার মাথায় কিছুই ঢুকছিল না। এটা কিভাবে সম্ভব? রিয়াদ আমার হাত ধরে বলল, সুমি, এই পরিবর্তনটা আমাদের জন্য ভালো। তুমি দেখবে। কিন্তু সমাজ, মানুষ, কেউ জানবে না। আমরা সবার কাছে মাছেলেই থাকব। কিন্তু আমাদের মধ্যে আমি তার কথা বুঝতে পারছিলাম না। এটা তো সম্পূর্ণ অস্বাভাবিক। হঠাৎ তনিমা স্কুল থেকে ফিরল। সে দৌড়ে এসে বলল, মা, আমি ক্ষুধার্ত। রিয়াদ তার দিকে তাকিয়ে বলল, তনিমা, এখন থেকে আমাকে বাবা বলে ডাকবি। তনিমা অবাক হল। কেন ভাইজা? কারণ আমি এখন তোমার বাবা। আর সুমি তোমার মা। আমি আরও বিভ্রান্ত হলাম। রিয়াদ, তুমি কি বলছ? কিন্তু তনিমা হেসে বলল, ওকে ভাইজা, তুমি বাবা হয়ে যাও।
আমার কোনো সমস্যা নেই। এই কথা শুনে আমি আরও অবাক হলাম। তনিমা কেন এত সহজে মেনে নিল? রিয়াদ তনিমাকে কোলে নিয়ে বলল, আমার ভালো মেয়ে। এখন যাও, হাত মুখ ধুয়ে এসো। আমি আর তোমার মা খাবার দিচ্ছি গু। তনিমা চলে যাওয়ার পর রিয়াদ আবার আমার কাছে এল। দেখলে সুমি? তনিমাও মেনে নিয়েছে। এখন শুধু তুমি গু। আমি বুঝতে পারছি না কি হচ্ছে আমি বললাম। সে আমার কপালে চুমু দিল। সুমি, তুমি আমার সব কিছু। আমি তোমাকে শুধু মা হিসেবে না, একজন নারী হিসেবে দেখি গু। আমার গা শিউরে উঠল। এটা ঠিক নয়। রিয়াদ, তোমার বাবা এলে কি হবে? বাবা আজ রাতে বাড়ি আসবে। আমি তার সাথে কথা বলবো। রাতে রবিন বাড়ি এল। রিয়াদ তার সাথে একা কথা বলল। আমি শুনতে পেলাম তারা জোরে কথা বলছে। কিন্তু কি নিয়ে সেটা বুঝতে পারলাম না। একটু পরে রবিন আমার কাছে এসে বলল, মিতালি, আমি কয়েকদিনের জন্য ঢাকায় যাচ্ছি। অফিসের কাজ আছে গি। কতদিন থাকবে? জানি না। হয়তো অনেক দিন ঘি। আমি অবাক হলাম। রবিন কখনো এভাবে যায় না। রবিন চলে যাওয়ার পর রিয়াদ আমার কাছে এল। দেখলে সুমি? এখন আমরা তিনজন। আমি, তুমি আর তনিমা গু। কিন্তু এটা ঠিক নয় রিয়াদ। কেন ঠিক নয়? আমরা সুখে থাকব। আমি তোমার যত্ন নেব। তুমি আমার যত্ন নেবে গু। আমি বুঝতে পারছিলাম না কি করব। এই পরিস্থিতি আমার জন্য একদম নতুন। পরের কয়েকদিন রিয়াদ আমার সাথে খুবই ভালো আচরণ করল। সে আমার জন্য চা বানিয়ে দিল, খাবার কিনে আনল, এমনকি ঘর পরিষ্কারও করল। দেখো সুমি, সে বলল, আমি তোমার কত যত্ন নিচ্ছি। একজন ভালো স্বামী যেমন করে গি। আমার মন দোদুল্যমান হয়ে গেল। একদিকে এটা সম্পূর্ণ ভুল, অন্যদিকে রিয়াদের যত্নে আমি অভিভূত। কিন্তু রিয়াদ, তুমি আমার ছেলে গু। না সুমি। আমি তোমার স্বামী। তুমি আমার স্ত্রী গু। এভাবে দিনের পর দিন কাটতে লাগল। রিয়াদ আমার সব যত্ন নিত। তনিমা তাকে বাবা বলে ডাকত। আমি ক্রমশ এই পরিস্থিতিতে অভ্যস্ত হয়ে যাচ্ছিলাম। একদিন সকালে রিয়াদ আমাকে বলল, সুমি, আমি তোমার জন্য একটা উপহার এনেছি গু। সে আমাকে একটা শাড়ি দিল। লাল রঙের, খুবই সুন্দর। এটা পরো আজ। কেন? কারণ আমি চাই আমার স্ত্রী সুন্দর দেখাক গু। আমি শাড়িটা পরলাম। আয়নায় নিজেকে দেখে ভালো লাগল। রিয়াদ এসে আমার পিছনে দাঁড়াল। কি সুন্দর দেখাচ্ছে তোমাকে গু। আমার মুখ লাল হয়ে গেল। দেখো, তোমার গাল লাল হয়েছে। তুমিও আমার কথায় খুশি গু। আমি কিছু বলতে পারলাম না। এভাবে আরও কয়েক সপ্তাহ কেটে গেল। আমি ধীরে ধীরে এই নতুন পরিস্থিতিতে মানিয়ে নিচ্ছিলাম। রিয়াদ সত্যিই আমার খুব যত্ন নিত। আমার মনে হচ্ছিল যেন আমার সত্যিকারের একজন স্বামী আছে। একদিন তনিমা স্কুল থেকে এসে বলল, মা, আমার বন্ধুরা বলেছে রিয়াদ ভাইজা আমার বাবা না গে। আমি চুপ করে থাকলাম। রিয়াদ বলল, তনিমা, তোমার বন্ধুরা বুঝে না। আমি তোমার বাবা গু। কিন্তু আমার আসল বাবা কোথায়? সে অনেক দূরে। আর আসবে না ই। তনিমা মেনে নিল। আমার মনে প্রশ্ন জাগল, রবিন সত্যিই আর আসবে না? যেদিন আমার এই প্রশ্নের উত্তর পেলাম, সেদিনটা ছিল আমার জীবনের সবচেয়ে চমকপ্রদ দিন। সকালে ডোরবেল বাজল। আমি দরজা খুলে দেখি একজন অপরিচিত লোক দাঁড়িয়ে আছে। আপনি মিতালি দাস? জিউ। আমি এসেছি আপনাকে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাতে গু। কি তথ্য? আপনার ছেলে রিয়াদ সম্পর্কে গু। আমার হৃদয় ধরফট করতে লাগল। রিয়াদ আপনার আসল ছেলে নয় গি। কি বলছেন? 21 বছর আগে হাসপাতালে আপনার ছেলে আর অন্য একটা বাচ্চা বদল হয়ে যায়। রিয়াদ আসলে রমেশচন্দ্র দাসের ছেলে গু। আমার মাথায় বজ্রপাত হল। তাহলে আমার আসল ছেলে? সে মারা গেছে 3 বছর বয়সে। আমি মাটিতে বসে পড়লাম। লোকটা চলে যাওয়ার পর রিয়াদ এল। আমি তাকে সব বললাম। সে শুনে হাসল। জানতাম একদিন না একদিন এ সত্য বেরোবে গু। তুমি জানতে? হ্যাঁ। আমার আসল বাবা মারা যাওয়ার আগে আমাকে বলে গেছেন গু। তাহলে তুমি কেন গু? কারণ আমি তোমাকে ভালোবাসি সুমি। তুমি যদি আমার আসল মা নাও হও, তবু আমি তোমাকে ভালোবাসি গি। আমার চোখ ছলছল করে উঠল। এখন বুঝতে পারছ? আমরা সত্যিই স্বামী স্ত্রী হতে পারি। কোনো বাধা নেই।
কিন্তু তনিমা? সে আমার আসল বোন। আমাদের বাবা মা আলাদা হওয়ার পর সে এই পরিবারে এসেছিল। আমি সব কিছু বুঝতে পারলাম। আমি যাদের মা বলে ভেবেছি তারা আমার সন্তানই নয়। কিন্তু এতদিন যে ভালোবাসা দিয়েছি সেটা তো সত্যি। রিয়াদ আমার হাত ধরল। সুমি, এখন তুমি কি বুঝতে পারছো আমি কেন বলেছিলাম আমরা স্বামী স্ত্রী? আমি মাথা নাড়লাম। কারণ আমরা সত্যিই হতে পারি। কোনো বাধা নেই। কিন্তু রবিন? সে আমার আসল বাবা নয়। সে জানুক এ সত্য। তাই সে চলে গেছে। এই সত্য জানার পর আমার মনে অদ্ভুত এক অনুভূতি হল। আমি যে পরিবারে এতদিন ছিলাম সেটাই আসল ছিল না। রিয়াদ আমার গালে হাত রাখল। সুমি, আমি তোমাকে সত্যিকার ভালোবাসি। তুমি আমার জীবনসঙ্গী হবে। আমি তার চোখের দিকে তাকালাম। সেখানে সত্যিকারের ভালোবাসা দেখলাম। রিয়াদ, এত কিছু জানার পর আমার মনে হচ্ছে যেন আমার পুরো জীবনটাই একটা নাটক ছিল। না সুমি, এখন থেকে আমাদের সত্যিকারের জীবন শুরু। আমি চুপ করে রইলাম। তুমি কি বলো সুমি? আমরা কি স্বামী স্ত্রী হিসেবে নতুন জীবন শুরু করব? আমি ভাবলাম। এতদিন পর সত্য জানলাম। রিয়াদ আমার ছেলে নয়। তনিমাও আমার মেয়ে নয়। কিন্তু আমাদের মধ্যে যে ভালোবাসা সেটা তো সত্যি। রিয়াদ, আমি বললাম, আমি সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি তোমাকে আমার জীবনসঙ্গী হিসেবে মেনে নিচ্ছি। রিয়াদ আনন্দে আমাকে জড়িয়ে ধরল। সুমি, আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি রিয়াদকে। এভাবে আমাদের নতুন জীবন শুরু হল। আমরা তিনজন, রিয়াদ, আমি আর তনিমা, একটা সুখী পরিবার গড়লাম। কিছুদিন পর আমরা আবিষ্কার করলাম যে আমাদের পাড়ার আরও অনেক পরিবারেই এমন গোপন রহস্য আছে। অনেকেই জানে না তাদের আসল পরিচয় কি। এই ঘটনার পর আমি বুঝলাম যে পারিবারিক সম্পর্ক শুধু রক্তের নয়, ভালোবাসারও। আমি যদিও রিয়াদ আর তনিমার আসল মা নই, কিন্তু আমাদের মধ্যে যে ভালোবাসা গড়ে উঠেছে সেটাই আসল। রিয়াদ প্রতিদিন আমার যত্ন নেয়। আমিও তার যত্ন নেই। তনিমা আমাদের দুজনকেই ভালোবাসে। আমার মনে হয় এই গল্পটা শুনে অনেকেরই অবাক লাগবে। কিন্তু জীবনে এমন অনেক রহস্য আছে যা আমরা জানি না। আমাদের পরিবারে যা ঘটেছে সেটা একটা অভিনব ঘটনা। আমি এখন সুখী। রিয়াদের সাথে আমার নতুন জীবন শুরু হয়েছে। আমরা একসাথে স্বপ্ন দেখি, একসাথে হাসি, একসাথে পরিকল্পনা করি। তনিমাও খুশি। সে এখন আমাকে মা আর রিয়াদকে বাবা বলে ডাকে। আমাদের ছোট্ট পরিবারে সবাই সুখী। আমি মনে মনে ভাবি, হয়তো এটাই আমার ভাগ্যে লেখা ছিল। আমার আসল সন্তান পেলাম না, কিন্তু পেলাম এমন দুটো মানুষ যারা আমাকে সত্যিকার ভালোবাসে। রিয়াদ প্রায় বলে, সুমি, আমি তোমাকে খুঁজে পেয়েছি। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আমিও মনে করি এই সম্পর্ক আমার জীবনের সেরা অভিজ্ঞতা। এই গল্পের শেষে আমি বলতে চাই, জীবনে অনেক রহস্যময় ঘটনা ঘটে। আমাদের সাথে যা ঘটেছে সেটা হয়তো অনেকের কাছে অস্বাভাবিক লাগতে পারে। কিন্তু আমাদের কাছে এটা একটা সুন্দর নতুন শুরু। আমরা এখন একটা সুখী পরিবার। আমাদের মধ্যে ভালোবাসা, যত্ন আর বিশ্বাস আছে। কিন্তু আমাদের সুখের দিনগুলো হঠাৎ করে বিপদের মুখে পড়ল। একদিন সকালে পুলিশ আমাদের বাড়িতে এল। আপনি মিতালি দাস? একজন অফিসার জিজ্ঞেস করল। জিউ, আপনার স্বামী রবিন দাসের লাশ পাওয়া গেছে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। কি বলছেন? তিনি ৩ সপ্তাহ আগে মারা গেছেন। আমরা তদন্ত করছি। রিয়াদ এসে আমার পাশে দাঁড়াল। অফিসার সাহেব, কি ঘটেছে? আপনি কে? আমি এই পরিবারের ছেলে। অফিসার সন্দেহের চোখে তাকাল। আপনার বয়স কত? ২১। আর আপনি? অফিসার তনিমার দিকে তাকাল। আমি ১৪ বছর। অফিসার একটা নোটবুক বের করল। আমাদের তদন্তে জানা গেছে যে রবিন দাস আত্মহত্যা করেছেন। তার পকেটে একটা চিঠি পাওয়া গেছে। কি লেখা আছে চিঠিতে? আমি জিজ্ঞেস করলাম। সেখানে লেখা আছে যে তিনি জানতেন তার স্ত্রী আর ছেলেদের সাথে তার কোনো রক্তের সম্পর্ক নেই। তিনি এই সত্য সহ্য করতে পারেননি। আমার পা কাঁপতে লাগল। রিয়াদ আমাকে সামলে ধরল। আমাদের আরও তদন্ত করতে হবে। আপনারা সবাই থানায় চলুন। থানায় গিয়ে আমরা সব সত্য বললাম। পুলিশ অফিসার আমাদের কথা শুনে বলল, এটা একটা জটিল মামলা। হাসপাতালে বাচ্চা বদল হওয়ার বিষয়টা আমাদের যাচাই করতে হবে।
কয়েকদিন পর পুলিশ নিশ্চিত হল যে আমাদের কথা সত্যি। হাসপাতালের রেকর্ড থেকে প্রমাণিত হল যে সত্যিই বাচ্চা বদল হয়েছিল। আপনাদের কোনো অপরাধ নেই, অফিসার বলল। এটা একটা দুর্ভাগ্যজনক দুর্ঘটনা গে। থানা থেকে ছাড়া পেয়ে আমরা বাড়ি ফিরলাম। কিন্তু আমাদের মনে আর আগের মতো শান্তি নেই। রিয়াদ আমাকে বলল, সুমি, এখন সবাই জানে আমাদের সত্যি কাহিনী। আমাদের কি করা উচিত? আমি ভাবলাম, রিয়াদ, আমি মনে করি আমাদের এই এলাকা ছেড়ে চলে যাওয়া উচিত। নতুন জায়গায় নতুন জীবন শুরু করা উচিত কে। কিন্তু তনিমার স্কুল? সে নতুন স্কুলে যাবে। আমাদের সবার জন্য এটাই ভালো। তনিমা আমাদের কথা শুনে বলল, আমি যেখানেই যাই আমি তোমাদের সাথে থাকব গো। আমাদের সিদ্ধান্ত হল, আমরা সব গুছিয়ে অন্য শহরে চলে যাব। কিন্তু যাওয়ার আগের রাতে আরেকটি চমকপ্রদ ঘটনা ঘটল। আমাদের দরজায় কেউ একটা চিঠি রেখে গেল। রিয়াদ চিঠিটা পড়ে আমাকে দেখাল। চিঠিতে লেখা ছিল, আমি তোমাদের সত্যিকারের গল্প জানি। আমি রমেশচন্দ্র দাসের বড় ছেলে। রিয়াদ আমার ছোট ভাই। আমি বিদেশে থাকি। আমি তোমাদের সাহায্য করতে চাই। কাল সকালে পার্কে দেখা করো। অভিজিৎ দাস। আমরা অবাক হয়ে গেলাম। রিয়াদের আরেক ভাই আছে। পরের দিন সকালে আমরা পার্কে গেলাম। সেখানে একজন ৩০ বছর বয়সী লোক অপেক্ষা করছিল। আমি অভিজিৎ, সে বলল। রিয়াদের বড় ভাই। রিয়াদ তার দিকে তাকিয়ে থাকল। তুমি সত্যিই আমার ভাই? হ্যাঁ। আমি অনেক দিন ধরে তোমাদের খোঁজ নিচ্ছিলাম। আমি জানতাম বাবা মারা যাওয়ার পর তুমি কোথায় আছো। তুমি এতদিন কোথায় ছিলে? আমি জিজ্ঞেস করলাম। আমি আমেরিকায় থাকি। আমার নিজের একটা ব্যবসা আছে। আমি তোমাদের সাহায্য করতে চাই। কিভাবে? আমি তোমাদের আমেরিকায় নিয়ে যেতে চাই। সেখানে তোমরা নতুন জীবন শুরু করতে পারবে। কেউ তোমাদের অতীত সম্পর্কে জানবে না গি। আমরা একে অপরের দিকে তাকালাম। এটা তো দারুণ একটা সুযোগ। কিন্তু ভিসা? সেটা আমি ব্যবস্থা করব। আমার কোম্পানির মাধ্যমে তোমাদের কাজের ভিসা পাওয়া সম্ভব। রিয়াদ বলল, ভাইয়া, আমি তোমাকে বিশ্বাস করি। অভিজিৎ হাসল। আমিও তোমাকে বিশ্বাস করি। আমরা পরিবার। এরপর অভিজিৎ আমাদের সব ব্যবস্থা করে দিল। ৩ মাসের মধ্যে আমাদের সব কাগজপত্র তৈরি হয়ে গেল। আমেরিকা যাওয়ার আগের দিন আমি আমাদের পুরাতন বাড়িতে গেলাম। সেখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে। রবিনের সাথে কাটানো দিনগুলোর কথা মনে পড়ল। রিয়াদ আমার পাশে এসে বলল, সুমি, তুমি কি আফসোস করছ? না রিয়াদ, আমি শুধু অতীতের কথা ভাবছি। আমাদের সামনে নতুন ভবিষ্যৎ অপেক্ষা করছে গি। হ্যাঁ, আমেরিকায় গিয়ে আমরা নতুন নাম নিয়ে নতুন জীবন শুরু করব গো। তনিমা দৌড়ে এসে বলল, মা, বাবা, আমি এক্সাইটেড। আমেরিকায় কেমন হবে? খুব সুন্দর হবে, রিয়াদ বলল। আমরা সেখানে একটা সুখী পরিবার হয়ে থাকব। পরের দিন আমরা প্লেনে করে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিলাম। অভিজিৎ আমাদের সাথে ছিল। প্লেনে বসে আমি জানালা দিয়ে বাংলাদেশের শেষবারের মতো দেখলাম। মনে হলো যেন একটা অধ্যায় শেষ হয়ে নতুন অধ্যায় শুরু হচ্ছে। আমেরিকায় পৌঁছে আমরা অভিজিতের বাড়িতে উঠলাম। সেখানে তার স্ত্রী প্রিয়া আর ছোট্ট মেয়ে অনিকা। প্রিয়া আমাদের খুব ভালোভাবে গ্রহণ করল। আপনারা এখন থেকে আমাদের পরিবারের সদস্য, সে বলল। আমেরিকায় আসার পর আমাদের নাম বদল করা হল। আমি হলাম মীরা শর্মা, রিয়াদ হল অর্জুন শর্মা, তনিমা হল তানিয়া শর্মা। অভিজিৎ তার কোম্পানিতে রিয়াদকে চাকরি দিল। আমি একটা স্কুলে বাংলা শেখানোর কাজ পেলাম। তনিমা স্থানীয় স্কুলে ভর্তি হল। এভাবে আমাদের নতুন জীবন শুরু হল। কয়েক মাস পর রিয়াদ আমাকে একটা চমক দিল। সে একদিন সন্ধ্যায় একটা আংটি নিয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসল। মীরা, তুমি কি আমাকে বিয়ে করবে? আমার চোখে খুশির অশ্রু এল। হ্যাঁ অর্জুন, আমি তোমাকে বিয়ে করব। আমাদের বিয়ে হল আমেরিকান রীতিতে। অভিজিৎ আর প্রিয়া আমাদের বিয়েতে সাহায্য করল। তনিমা আমাদের বিয়েতে খুব খুশি ছিল। বিয়ের পর আমরা নিজেদের একটা ছোট্ট বাড়ি কিনলাম। সেখানে আমরা ৩ জন মিলে সুখে থাকতে লাগলাম। রিয়াদ প্রতিদিন অফিস করে, আমি স্কুলে পড়াই, তনিমা তার স্কুলে যায়। সন্ধ্যায় আমরা একসাথে বসে গল্প করি, টিভি দেখি। একদিন তনিমা আমাদের বলল, মা, বাবা, আমার স্কুলের বন্ধুরা জিজ্ঞেস করে আমাদের পরিবারের কথা। আমি কি বলবো? রিয়াদ বলল, তানিয়া, তুমি বলবে আমরা বাংলাদেশ থেকে এসেছি।
আমি তোমার বাবা, মীরা তোমার মা। এটাই আমাদের পরিচয়। কিন্তু আমাদের আসল গল্প, সেটা আমাদের নিজেদের মধ্যে থাকবে। বাইরের কারো জানার দরকার নেই। তনিমা মেনে নিল। এভাবে আরও 2 বছর কেটে গেল। আমাদের জীবন স্থিতিশীল হয়েছে। আমরা আমেরিকান জীবনযাত্রায় অভ্যস্ত হয়েছি। একদিন একটা বড় সুখবর পেলাম। আমি গর্ভবতী। রিয়াদ এই খবর শুনে পাগল হয়ে গেল। সত্যি মীরা? আমরা বাবা মা হব? হ্যাঁ। ডাক্তার নিশ্চিত করেছে। তনিমাও খুব খুশি হল। আমি একটা ছোট ভাই বা বোন পাব। 9 মাস পর আমাদের একটা সুন্দর ছেলে হল। আমরা তার নাম রাখলাম অরিত্র শর্মা। অরিত্রকে দেখে আমার মনে হল এই প্রথমবার আমি সত্যিকারের মা হলাম। এ আমার নিজের সন্তান। রিয়াদ অরিত্রের সাথে খুব সময় কাটায়। মীরা, এ আমাদের নিজের সন্তান। আমাদের রক্তের গু। আমিও খুশি। তবে তনিমার কথাও ভুলি না। সে এখনও আমাদের মেয়ে। অরিত্র যখন 2 বছর বয়স, তখন আরেকটা চমকপ্রদ ঘটনা ঘটল। একদিন আমাদের ডোরবেল বাজল। দরজা খুলে দেখি একজন মধ্যবয়সী মহিলা দাঁড়িয়ে। আপনি মীরা শর্মা? সে জিজ্ঞেস করল। জিউ। আমি সুমিত্রা দেবী। আমি বাংলাদেশ থেকে এসেছি। আমার হৃদয় ধরফট করতে লাগল। আপনি কে? আমি তনিমার আসল মা। আমার মাথা ঘুরে গেল। তনিমা যে আমার আসল মেয়ে নয় সেটা জানতাম, কিন্তু তার আসল মা কে সেটা জানতাম না। আমি ভিতরে আসতে পারি? আমি তাকে ভিতরে নিয়ে গেলাম। রিয়াদ তখন অফিসে। তনিমা স্কুলে। আমি কিভাবে জানলাম আপনারা এখানে আছেন? অভিজিৎ দাস আমাকে জানিয়েছে। আমি অবাক হলাম। অভিজিৎ কেন এ তথ্য দিল? আমি তনিমাকে নিয়ে যেতে এসেছি। কি বলছেন? তনিমা আমার মেয়ে। আমার তাকে নিয়ে যাওয়ার অধিকার আছে। আমার চোখে জল এল। কিন্তু তনিমা আমাদের সাথে সুখে আছে। আমি জানি। কিন্তু সে আমার রক্তের সন্তান। এ সময় তনিমা স্কুল থেকে ফিরল। সে সুমিত্রা দেবীকে দেখে অবাক হল। এই মহিলাকে মা? আমি বুঝতে পারলাম না কি বলবো। সুমিত্রা দেবী তনিমার কাছে গিয়ে বলল, তানিয়া, আমি তোমার আসল মা। তনিমা আরও অবাক হল। কি বলছেন? মীরা আন্টি আমার মা। না বাবা। আমি তোমাকে জন্ম দিয়েছি। কিছু কারণে আমি তোমাকে অন্যদের কাছে রেখে যেতে বাধ্য হয়েছিলাম। তনিমা আমার কাছে এসে বলল, মা, এই মহিলা কি বলছে? আমি কি বলবো বুঝতে পারলাম না। সত্য বলা উচিত নাকি লুকানো উচিত? এ সময় রিয়াদ বাড়ি ফিরল। পরিস্থিতি দেখে সে বুঝতে পারল কিছু একটা গোলমাল হয়েছে। কি হয়েছে মীরা? আমি রিয়াদকে সব বললাম। রিয়াদ সুমিত্রা দেবীকে বলল, আপনি এতদিন পর এসে তনিমাকে নিয়ে যেতে চাইছেন কেন? কারণ আমি এখন তাকে লালন-পালন করার মতো অবস্থায় এসেছি। আমার স্বামী মারা গেছে। আমি একা। আমার মেয়েকে চাই। তনিমা কাঁদতে শুরু করল। আমি যাব না। আমি মীরা মা আর অর্জুন বাবার সাথে থাকব। সুমিত্রা দেবী বলল, তুমি ছোট। তুমি বুঝো না। আমি তোমার আসল মা। কিন্তু যারা আমাকে বড় করেছে, ভালোবেসেছে, তারাই আমার আসল মা বাবা। এই কথা শুনে আমার মন ভালো হয়ে গেল। রিয়াদ সুমিত্রা দেবীকে বলল, আপনি আইনি পদক্ষেপ নিতে পারেন। কিন্তু তনিমা কোথায় থাকতে চায় সেটাও বিবেচনায় রাখতে হবে। সুমিত্রা দেবী চলে যাওয়ার পর আমরা অভিজিতের সাথে যোগাযোগ করলাম। ভাইয়া, তুমি সুমিত্রা দেবীকে আমাদের ঠিকানা দিয়েছ কেন? রিয়াদ জিজ্ঞেস করল। রিয়াদ, সে তনিমার আসল মা। তার জানার অধিকার আছে। কিন্তু আমাদের সাথে পরামর্শ না করে? আমি ভাবলাম এটা ঠিক হবে। আমরা আইনজীবীর সাথে দেখা করলাম। তিনি বলল, আমেরিকায় সন্তানের মতামত গুরুত্বপূর্ণ। তনিমার বয়স 14, সে কোথায় থাকতে চায় সেটা আদালত বিবেচনা করবে। কয়েক সপ্তাহ পর আদালতে শুনানি হল। তনিমা আদালতে বলল যে সে আমাদের সাথে থাকতে চায়। বিচারক তনিমার মতামত শুনে সিদ্ধান্ত দিল যে তনিমা আমাদের সাথেই থাকবে। তবে সুমিত্রা দেবী মাসে একবার তনিমার সাথে দেখা করতে পারবে। এভাবে আমাদের পরিবার আবার একসাথে হল। সুমিত্রা দেবী মাসে একবার আসে তনিমার সাথে দেখা করতে। ধীরে ধীরে তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছে। তনিমা তাকে সুমি আন্টি বলে ডাকে। আমাদের পরিবার এখন আরও বড়। আমি, রিয়াদ, তনিমা, অরিত্র, আমরা 4 জন।
আর মাঝে মাঝে সুমিত্রা দেবীও আসে। গত বছর আমাদের আরেকটি সন্তান হয়েছে, একটি মেয়ে। আমরা তার নাম রেখেছি অরিমা। আমাদের জীবন এখন পূর্ণ। রিয়াদ তার কাজে ভালো করছে। আমিও স্কুলে পড়াচ্ছি। তনিমা হাই স্কুলে পড়ে। অরিত্র আর অরিমা আমাদের জীবনে আনন্দ নিয়ে এসেছে। মাঝে মাঝে আমি ভাবি জীবনটা কত অদ্ভুত। যে রিয়াদকে আমি ছেলে বলে ভাবতাম সে এখন আমার স্বামী। যে তনিমাকে মেয়ে বলে ভাবতাম সে আসলে আমার মেয়ে নয়, কিন্তু ভালোবাসায় সে আমার মেয়েই। রিয়াদ প্রায় বলে, মীরা, তুমি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমি তোমাকে ভালোবাসি। আমিও তাকে ভালোবাসি। আমাদের এই অদ্ভুত প্রেমের গল্প হয়তো অনেকের কাছে অস্বাভাবিক লাগবে, কিন্তু আমাদের কাছে এটা খুবই স্বাভাবিক। আজ যখন আমি এই গল্প বলছি তখন আমার বয়স 40 বছর। রিয়াদের 25। আমাদের 3 সন্তান, তনিমা, অরিত্র আর অরিমা। আমরা আমেরিকায় একটি সুখী পরিবার হিসেবে বাস করছি। আমাদের অতীত আমরা ভুলে গেছি। আমাদের নতুন পরিচয় নিয়ে এগিয়ে যাচ্ছি। কিন্তু এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল যে পারিবারিক বন্ধন শুধু রক্তের সম্পর্কের উপর নির্ভর করে না। ভালোবাসা, যত্ন, বিশ্বস্ততা, এগুলোই পরিবার গড়ে। আমি এই গল্প শেষ করছি এই কথা দিয়ে যে জীবনে যা ঘটে তার সবটাই আমাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু আমরা কিভাবে সেসব পরিস্থিতি মোকাবেলা করি সেটা আমাদের হাতে। আমাদের পরিবারে যা ঘটেছে সেটা অনেকের কাছে অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু জীবন কখনো কখনো এমনই অদ্ভুত হয়। আমি আশা করি যারা এই গল্প শুনছেন তারা বুঝবেন যে ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। রক্তের সম্পর্ক গুরুত্বপূর্ণ, কিন্তু হৃদয়ের সম্পর্কও কম গুরুত্বপূর্ণ নয়। আমি মিতালি দাস, এখন মীরাসর। সকালে ছেলের হাতের চা খেতে খেতে সে হঠাৎ বলল, মা, আমি তোমাকে প্রপোজ করতে চাই। আমি হাসতে গিয়ে চা ছিটকে ফেললাম। সে টিস্যু দিয়ে আমার হাত মুছিয়ে দিতে দিতে বলল, আমি সিরিয়াস মা। আমি তোমাকে ভালোবাসি। আমি অবাক হয়ে বললাম, কি বলছিস তুই? সে আমার পাশে বসে চায়ের কাপ টেবিলে রেখে আমার 2 হাত ধরল। সকালের সূর্যের আলো তার মুখ উজ্জ্বল দেখাচ্ছিল। সে বলল, মা, তুমি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। তুমি আমার যত্ন নাও, আমাকে ভালোবাসো, আমার সব কথা শোনো। একজন স্ত্রী যেভাবে স্বামীর দেখাশোনা করে তুমিও তেমনি করো। আমি মাথা নেড়ে বললাম, এসব কি বলছিস? কিন্তু সে আমার গাল স্পর্শ করে বলল, আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি মা। তুমি এত সুন্দর, এত আকর্ষণীয়। আমি তোমার প্রেমে পড়েছি। চায়ের গরম ভাপ আমাদের মাঝে উঠছিল। সে আমার কপালে চুমু দিয়ে বলল, মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা স্বামী স্ত্রী হয়ে থাকব। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। সে আমার হাতের আঙুলে আলতো করে চুমু দিয়ে বলল, তুমি আমার হবে। শুধু চায়ের কাপ আমার হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম হল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা দত্ত। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রাজীব দত্ত, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, অভিজিৎ আর তন্বী। অভিজিৎ 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তন্বী 14 বছর বয়সী, স্কুলে যায়। আজ যে ঘটনাটা আপনাদের বলবো সেটা আমার জীবনের সবচেয়ে রহস্যময় এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা। এই গল্পে আছে পারিবারিক বন্ধন, রহস্য, অ্যাডভেঞ্চার আর এমন সব অজানা সত্য যা আমার পুরো জীবনটাই পাল্টে দিয়েছে। সেদিন সকালের কথা। আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম। হঠাৎ অভিজিৎ এসে আমার পিছন থেকে জড়িয়ে ধরে বলল, মা, তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আমি ভাবলাম নিশ্চয়ই কোনো পড়াশোনার ব্যাপার। কিন্তু যখন সে আমার কাঁধে মাথা রেখে বলল, মা, আমি তোমাকে অন্যরকমভাবে ভালোবাসি, তখনই আমার হৃদয়ে এক অদ্ভুত কম্পন অনুভব করলাম। আমি ঘুরে তার দিকে তাকিয়ে বললাম, কি বলছিস তুই অভি? সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, মা, তুমি আমার কাছে শুধু মা নও। তুমি একজন সুন্দর নারী। আমার হাত থেকে চায়ের কাপ পড়ে যাওয়ার উপক্রম হল। সে তাড়াতাড়ি ধরে ফেলল আর বলল, মা, আমি জানি এটা অস্বাভাবিক শোনাচ্ছে, কিন্তু আমি তোমাকে একজন পুরুষ হিসেবে চাই। আমি অবাক হয়ে বললাম, তুই কি বলছিস অভি? এসব কি ভাবনা তোর মাথায়? কিন্তু সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমার প্রেমে পড়েছি। তুমি যখন শাড়ি পরো, যখন রান্না করো, যখন আমার যত্ন নাও, তখন আমার মনে হয় তুমি পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় নারী। আমি তার কথা শুনে একদম হতবাক হয়ে গেলাম।
সে আরও বলল, মা, আমি চাই তুমি আমার হও। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা একসাথে থাকব। আমার পুরো শরীর কাঁপছিল। সে আমার গালে হাত রেখে বলল, মা, তুমি এত সুন্দর, এত কামনীয়। আমি রাতে তোমার কথা ভেবে ঘুম আসে না। হঠাৎ করেই অভিজিতের চোখ দুটো অদ্ভুত রকম চকচক করতে লাগল। একটা নীলাম আলো যেন তার চোখ থেকে বের হচ্ছিল। আমি ভয় পেয়ে পিছিয়ে গেলাম। সে বলল, মা, তুমি আমার প্রপোজাল নিয়ে ভাবো। আমি তোমাকে খুবই ভালোবাসি বলেই সে আমার কপালে একটা গভীর চুমু খেল। আমি দৌড়ে আমার ঘরে চলে গেলাম। সারাদিন আমি ভাবতে থাকলাম, এটা কি হচ্ছে? আমার ছেলে আমার সাথে এরকম আচরণ করছে কেন? সন্ধ্যার দিকে রাজীব অফিস থেকে ফিরল। আমি তাকে সব বললাম। সে প্রথমে বিশ্বাস করতে পারল না। বলল, অভিজিৎ এরকম কিছু বলবে? তুই নিশ্চয়ই ভুল শুনেছিস। কিন্তু রাতে খাবার সময় অভিজিতের আচরণ দেখে রাজীবও বুঝতে পারল কিছু একটা গণ্ডগোল আছে। অভিজিৎ আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমি তার প্রেমিকা। সে আমার হাতে খাবার তুলে দিতে চাইল, আমার পাশে বসতে চাইল। এমনকি একবার আমার কাঁধে হাত রাখার চেষ্টাও করেছিল। রাতে আমরা শুতে যাওয়ার পর রাজীব আমাকে বলল, আমিও দেখেছি অভিজিতের আচরণ খুবই অদ্ভুত। কাল আমি ওর সাথে কথা বলবো। কিন্তু সে রাতেই আরও বিচিত্র ঘটনা ঘটল। রাত ৩টার সময় আমার ঘুম ভেঙে গেল একটা অদ্ভুত শব্দ শুনে। মনে হচ্ছিল কেউ যেন বারান্দায় হাঁটাহাঁটি করছে। আমি আস্তে করে জানালার কাছে গিয়ে দেখি অভিজিৎ বারান্দায় দাঁড়িয়ে আছে। কিন্তু সে একা নয়। তার সাথে আরও কয়েকজন লোক আছে। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল, তারা সবাই অদ্ভুত কালো পোশাক পরে আছে আর তাদের চোখে একই রকম নীলাভ আলো চকচক করছে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে রাজীবকে ডাকলাম। সে জেগে উঠে জানালা দিয়ে দেখল। কিন্তু ততক্ষণে সেখানে কেউ নেই। রাজীব বলল, তুই নিশ্চয়ই স্বপ্ন দেখেছিস। কিন্তু আমি জানতাম এটা কোনো স্বপ্ন নয়। পরের দিন সকালে অভিজিতের আচরণ আরও অদ্ভুত হয়ে গেল। সে আমাকে প্রিয়া বলে ডাকতে শুরু করল। যখন আমি তাকে জিজ্ঞেস করলাম কেন সে আমাকে এভাবে ডাকছে, তখন সে বলল, কারণ তুমি আমার প্রিয়তমা। আমরা শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হব। আমি রাজীবকে ডেকে বললাম, শোনো তো অভিজিৎ কি বলছে। রাজীব এসে অভিজিৎকে বলল, কি ব্যাপার অভি? তুই তোর মায়ের সাথে এরকম আচরণ করছিস কেন? অভিজিৎ তার বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি আমার পথে বাধা হয়ে দাঁড়িও না। প্রিয়া আমার হবে। রাজীব রেগে গিয়ে বলল, এসব কি বলছিস তুই? উনি তোর মা। কিন্তু অভিজিৎ হেসে বলল, মা? না, সে আমার ভবিষ্যৎ স্ত্রী। আর তুমি? তুমি একটা বাধা মাত্র। হঠাৎ করেই অভিজিতের চোখ থেকে আগের চেয়েও উজ্জ্বল নীল আলো বের হতে লাগল। রাজীব পিছিয়ে গিয়ে আমার হাত ধরে বলল, চল, এখানে থেকে যেতে হবে। আমরা তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে এলাম। আমরা আমাদের প্রতিবেশী শর্মা কাকুর বাড়িতে গেলাম। তাকে সব খুলে বললাম। শর্মা কাকু খুবই বুদ্ধিমান এবং অভিজ্ঞ মানুষ। তিনি আমাদের কথা শুনে বললেন, এটা কোনো সাধারণ ব্যাপার নয়। মনে হচ্ছে অভিজিতের উপর কোনো অশুভ শক্তির প্রভাব পড়েছে। শর্মা কাকু আরও বললেন, আমি এরকম ঘটনার কথা আগেও শুনেছি। এটাকে বলে মানসিক নিয়ন্ত্রণ বা মাইন্ড কন্ট্রোল। কেউ অভিজিতের মস্তিষ্ককে প্রভাবিত করেছে। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কে এরকম করবে? এবং কেনই বা করবে? শর্মা কাকু গভীর চিন্তায় পড়ে গেলেন। তারপর বললেন, প্রিয়াঙ্কা, তোমার পরিবার সম্পর্কে আমি কিছু জানতে চাই। তোমার বা রাজীবের পূর্বপুরুষদের মধ্যে কেউ কি কোনো বিশেষ ক্ষমতার অধিকারী ছিলেন? আমি ভাবলাম আর বললাম, আমার দাদিমা খুব অদ্ভুত ছিলেন। লোকে বলতো তার নাকি ভবিষ্যৎ দেখার ক্ষমতা ছিল। আর আমার পরদাদা নাকি কোনো গুপ্তবিদ্যায় পারদর্শী ছিলেন। শর্মা কাকু মাথা নেড়ে বললেন, তাহলে ব্যাপারটা পরিষ্কার। কেউ তোমার পারিবারিক রহস্য জানে এবং সেই সুযোগ নিয়ে অভিজিৎকে তাদের পুতুল বানিয়েছে। রাজীব জিজ্ঞেস করল, কিন্তু তাদের উদ্দেশ্যটা কি? শর্মা কাকু বললেন, সেটাই এখন খুঁজে বের করতে হবে। কিন্তু একটা বিষয় নিশ্চিত, অভিজিৎ আর তোমাদের ছেলে নেই। সে এখন ওদের নিয়ন্ত্রণে। আমার চোখে পানি এসে গেল। আমি বললাম, আমার ছেলেকে আমি ফিরে পেতে চাই। শর্মা কাকু আশ্বস্ত করে বললেন, অবশ্যই পাবে। কিন্তু তার জন্য আমাদের কিছু বিশেষ ব্যবস্থা নিতে হবে। সেই রাতে আমরা শর্মা কাকুর বাড়িতেই রইলাম। কিন্তু রাত ৩টার সময় আবার সেই অদ্ভুত ঘটনা ঘটল। জানালার বাইরে অভিজিতের কণ্ঠস্বর শোনা গেল, প্রিয়া, প্রিয়া, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তুমি কোথায় লুকিয়ে আছো? শর্মা কাকু আমাদের শান্ত থাকতে বলে জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালেন। দেখলেন অভিজিৎ একা দাঁড়িয়ে আছে, কিন্তু তার চারপাশে কয়েকটা ছায়ামূর্তি ভাসছে।
শর্মা কাকু আমাদের ফিসফিস করে বললেন, ওগুলো আত্মা। অভিজিতের শরীরে এক বা একাধিক আত্মা প্রবেশ করেছে। পরের দিন সকালে শর্মা কাকু আমাদের বললেন, আমাদের একজন তান্ত্রিকের সাহায্য নিতে হবে। আমি একজনকে চিনি, সে এই ধরনের সমস্যার সমাধান করতে পারে। আমরা সেই তান্ত্রিকের কাছে গেলাম। তার নাম বিশ্বনাথ বাবাজি। বিশ্বনাথ বাবাজি আমাদের কথা শুনে বললেন, এটা খুবই জটিল একটা কেস। তোমাদের ছেলের উপর একটা প্রাচীন আত্মার প্রভাব পড়েছে। এই আত্মা বহু বছর ধরে একজন নারীর জন্য অপেক্ষা করছিল। আর সেই নারী হল তুমি, প্রিয়াঙ্কা। আমি অবাক হয়ে বললাম, আমি? কিন্তু কেন আমি? বাবাজি বললেন, তোমার পূর্বজন্মে তুমি এই আত্মার প্রেমিকা ছিলে। কিন্তু সেই সময় তোমরা একসাথে হতে পারোনি। এখন সে তোমাকে পাওয়ার জন্য তোমার ছেলের শরীর দখল করেছে। রাজীব বলল, এসব কি সত্যি? বাবাজি মাথা নেড়ে বললেন, সত্যি। আর এই আত্মা চায় প্রিয়াঙ্কাকে বিয়ে করতে। যতক্ষণ না সে তার ইচ্ছা পূরণ করতে পারবে, ততক্ষণ সে অভিজিতের শরীর ছাড়বে না। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, তাহলে আমার ছেলেকে ফিরে পাওয়ার কোনো উপায় নেই? বাবাজি বললেন, উপায় আছে, কিন্তু সেটা খুবই কঠিন। তোমাকে সেই আত্মার সাথে সরাসরি কথা বলতে হবে এবং তাকে বোঝাতে হবে যে এই ভালোবাসা অসম্ভব। বাবাজি আমাদের একটা বিশেষ পূজার আয়োজন করতে বললেন। সেই পূজার মাধ্যমে আমরা সেই আত্মার সাথে যোগাযোগ স্থাপন করতে পারব। রাত 12টার সময় পূজা শুরু হল। বাবাজি নানারকম মন্ত্র পড়তে লাগলেন। হঠাৎ করেই অভিজিৎ সেখানে এসে হাজির হল। কিন্তু সে আর আমাদের অভিজিৎ নয়। তার চোখে সেই নীল আলো, তার কণ্ঠস্বর সম্পূর্ণ বদলে গেছে। সে বলল, প্রিয়া, আমি তোমার জন্য কত বছর অপেক্ষা করেছি। এবার আমি তোমাকে ছাড়ব না। আমি সাহস সঞ্চয় করে বললাম, তুমি কে? তুমি আমার ছেলেকে ছেড়ে দাও। সে হেসে বলল, আমি অর্জুন। তুমি আমার সীতা। আমরা পূর্বজন্মে একসাথে ছিলাম। বাবাজি বললেন, অর্জুন, তুমি ভুল করছ। এটা একটা ভিন্ন জন্ম। প্রিয়াঙ্কার এখন স্বামী আছে, সন্তান আছে। অর্জুন রেগে গিয়ে বলল, আমি কিছুই জানি না। সীতা আমার, আর আমি তাকে পাবই। তারপর সে আমার দিকে এগিয়ে এল। বাবাজি তাড়াতাড়ি কিছু মন্ত্র পড়ে একটা সুরক্ষা বৃত্ত তৈরি করলেন। অর্জুন সেই বৃত্তের কাছে গিয়ে থেমে গেল। আমি সাহস করে অর্জুনকে বললাম, অর্জুন, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। কিন্তু এভাবে আমার ছেলের শরীর দখল করে তুমি ভুল করছ। যদি সত্যিই আমাকে ভালোবাসো, তাহলে আমার ছেলেকে ছেড়ে দাও। অর্জুন কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, কিন্তু সীতা, আমি তো তোমাকে ছাড়া বাঁচতে পারি না। এত বছর তোমার অপেক্ষায় আছি। আমি বললাম, আমি এখন অন্য কারো স্ত্রী, অন্য কারো মা। তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো, তাহলে আমার খুশির কথা চিন্তা করো। হঠাৎ অর্জুনের কণ্ঠস্বর আরও নরম হয়ে গেল। সে বলল, সীতা, তুমি কি সত্যিই খুশি? তোমার স্বামী কি তোমাকে আমার মতো ভালোবাসে? আমি রাজীবের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ, সে আমাকে খুব ভালোবাসে। আর আমার দুটো সন্তানও আছে। তারা আমাকে খুব প্রয়োজন। অর্জুন দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে? তাহলে আমি কি করব সীতা? আমি তোমা ছাড়া কোথায় যাব? আমি বললাম, তুমি মুক্তি খোঁজো অর্জুন। এই পৃথিবীতে আটকে না থেকে পরবর্তী জন্মের জন্য প্রস্তুতি নাও। হয়তো সেখানে তুমি তোমার সত্যিকারের সঙ্গিনী পাবে। বাবাজি এই সময় আরও কিছু মন্ত্র পড়লেন। অর্জুন কিছুক্ষণ নীরব থাকার পর বলল, সীতা, তুমি যদি খুশি থাকো, তাহলে আমিও খুশি। আমি তোমার ছেলেকে ছেড়ে দিচ্ছি। কিন্তু একটা শেষ উপহার নাও। বলেই অভিজিতের শরীর থেকে একটা উজ্জ্বল আলো বের হয়ে আমার দিকে এসে স্পর্শ করল। সেই মুহূর্তে আমি অনুভব করলাম আমার মনের মধ্যে কিছু অদ্ভুত স্মৃতি আসছে। দেখতে পেলাম একটা প্রাচীন রাজপ্রাসাদ, সেখানে আমি রাজকুমারী সীতা আর অর্জুন একজন যোদ্ধা। আমি দেখলাম কিভাবে আমরা একে অপরকে ভালোবেসেছিলাম, কিন্তু যুদ্ধের কারণে আলাদা হয়ে গিয়েছিলাম। অর্জুন যুদ্ধে মারা গিয়েছিল আর আমি আমার পিতার চাপে অন্য কারো সাথে বিয়ে হয়েছিল। কিন্তু আমি সুখী হতে পারিনি। আমার মৃত্যুর পর অর্জুনের আত্মা আমার জন্য অপেক্ষা করতে থাকে। এইসব স্মৃতি দেখার পর অর্জুন বলল, সীতা, এবার আমি বুঝতে পারছি। আমাদের ভালোবাসা অতীতে ছিল। এখন তুমি অন্য জীবন শুরু করেছ। আমি তোমার খুশি নষ্ট করতে চাই না। বলেই সে আমার কপালে একটা আশীর্বাদের স্পর্শ দিল। হঠাৎ অভিজিতের শরীর থেকে একটা সাদা আলো বের হয়ে উপরের দিকে চলে গেল। অভিজিৎ মাটিতে পড়ে গেল। আমরা তাড়াতাড়ি তার কাছে গেলাম। কিছুক্ষণ পর তার চোখ খুলল। সে আমাদের দেখে বলল, মা, বাবা, আমি কোথায়? আমার কি হয়েছিল? আমি কান্না করতে করতে তাকে জড়িয়ে ধরলাম। বললাম, কিছু না বাবা, তুমি অসুস্থ ছিলে।
এখন ভালো হয়ে গেছ? অভিজিৎ বলল। মা, আমি খুব অদ্ভুত স্বপ্ন দেখেছি। মনে হচ্ছিল আমি অন্য কেউ হয়ে গিয়েছি। বাবাজি আমাদের বললেন, অভিজিতের কিছু মনে নেই, এটাই ভালো। তোমরা এখন ঘরে যেতে পারো। তবে কয়েকদিন সাবধানে থেকো। আমরা ঘরে ফিরে গেলাম। অভিজিৎ আবার আমাদের আগের অভিজিৎ হয়ে গেল। সে আমাকে মা বলে ডাকে, স্বাভাবিক আচরণ করে। কিন্তু আমার মনে অর্জুনের দেওয়া সেই স্মৃতিগুলো রয়ে গেল। মাঝে মাঝে আমি ভাবি সেই পূর্বজন্মের কথা। অর্জুন আমাকে যে আশীর্বাদ দিয়ে গেছে সেটা আমার জীবনে অনেক পরিবর্তন এনেছে। আমি এখন স্বপ্নে ভবিষ্যতের কিছু ঘটনা দেখতে পাই। একদিন আমি স্বপ্নে দেখলাম আমাদের বাড়ির পিছনে একটা পুরানো কুয়ার মধ্যে একটা সোনার বাক্স লুকানো আছে। সকালে উঠে আমি রাজীবকে বললাম। সে প্রথমে বিশ্বাস করল না, কিন্তু আমার জোরাজুরিতে সেখানে খোঁড়াখুড়ি করল। আর সত্যিই একটা পুরানো সোনার বাক্স পাওয়া গেল। সেই বাক্সে ছিল আমার পরদাদার লেখা একটা ডায়েরি। সেখানে অনেক গুপ্তবিদ্যার কথা লেখা ছিল। আর ছিল একটা পুরানো মানচিত্র। সেই মানচিত্রে দেখানো ছিল একটা গুপ্তধনের সন্ধান। রাজীব আর আমি সিদ্ধান্ত নিলাম সেই ধনের খোঁজে যাব। আমরা অভিজিৎ আর তন্বীকে নিয়ে একটা পারিবারিক অ্যাডভেঞ্চারে বের হলাম। মানচিত্র অনুযায়ী আমাদের যেতে হবে সুন্দরবনের গভীরে একটা রহস্যময় দ্বীপে। আমরা খুলনা থেকে একটা নৌকা ভাড়া করে সুন্দরবনে প্রবেশ করলাম। নৌকার মাঝি করিম চাচা আমাদের বললেন, আপনারা যে দ্বীপের কথা বলছেন সেটা খুব বিপজ্জনক জায়গা। সেখানে নানারকম অদ্ভুত ঘটনা ঘটে, কিন্তু আমরা আমাদের সিদ্ধান্তে অটল রইলাম। 3 দিনের যাত্রার পর আমরা সেই রহস্যময় দ্বীপে পৌঁছালাম। দ্বীপটা খুবই ছোট, কিন্তু ঘন জঙ্গলে ঢাকা। মানচিত্র অনুযায়ী ধনটা লুকানো আছে দ্বীপের কেন্দ্রস্থলে একটা পুরানো মন্দিরে। জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছালাম সেই মন্দিরে। এটা একটা প্রাচীন কালী মন্দির, কিন্তু অনেক বছর ধরে পরিত্যক্ত। মন্দিরের ভিতরে ঢুকতেই একটা অদ্ভুত ঠান্ডা অনুভব করলাম। মানচিত্র অনুযায়ী ধনটা লুকানো আছে কালীমূর্তির পিছনে। আমরা সেখানে খোঁড়াখুড়ি শুরু করলাম। কিছুক্ষণ পর একটা বড় পাথরের নিচে একটা গুপ্ত কক্ষের সন্ধান পেলাম। সেই গুপ্ত কক্ষে নেমে গিয়ে আমরা দেখলাম সেখানে অনেক প্রাচীন মূর্তি, স্বর্ণালঙ্কার আর দুর্মূল্য পাথর রয়েছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল সেখানে একটা জীবন্ত সাপ পাহারা দিচ্ছিল। সাপটা খুবই বড় আর তার চোখে একরকম গানের আলো। সে আমাদের দেখে বলল, তোমরা কারা? এখানে কিভাবে এলে? আমি অবাক হয়ে বললাম, তুমি কথা বলতে পারো? সাপটা বলল, আমি এই ধনের অভিভাবক। আমার নাম বাসুকি। বাসুকি আমাদের জিজ্ঞেস করল, তোমাদের এখানে আসার উদ্দেশ্য কি? আমি সৎভাবে বললাম, আমরা এই ধনের খোঁজে এসেছি। এটা আমার পূর্বপুরুষের রেখে যাওয়া। বাসুকি বলল, তাহলে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। বাসুকি আমাদের 3টা ধাঁধা দিল। প্রথম ধাঁধা ছিল গণিতের, যেটা অভিজিৎ সমাধান করল। দ্বিতীয় ধাঁধা ছিল ইতিহাস সম্পর্কে, যেটা রাজীব সমাধান করল। আর তৃতীয় ধাঁধা ছিল হৃদয় সম্পর্কে, যেটা আমি সমাধান করলাম। 3টা ধাঁধার সমাধানের পর বাসুকি খুশি হয়ে বলল, তোমরা সত্যিই যোগ্য। এই ধন তোমাদের। কিন্তু মনে রেখো, এই ধন শুধু ভালো কাজে ব্যবহার করবে। আমরা প্রতিশ্রুতি দিলাম। সেই ধন নিয়ে আমরা বাড়ি ফিরলাম। সেই অর্থ দিয়ে আমরা একটা দাতব্য হাসপাতাল তৈরি করলাম। আর তন্বীর পড়াশোনার জন্য একটা স্কুলও প্রতিষ্ঠা করলাম। অভিজিৎ এখন একজন ইঞ্জিনিয়ার হয়েছে আর তন্বী ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার এখানেই শেষ নয়। অর্জুনের দেওয়া সেই আশীর্বাদের কারণে আমি আরও অনেক রহস্যময় ঘটনার সম্মুখীন হয়েছি। একবার আমি স্বপ্নে দেখেছিলাম আমাদের পাড়ার হারিয়ে যাওয়া একটা বাচ্চা কোথায় আছে। সেই স্বপ্ন অনুযায়ী খোঁজ করে আমরা বাচ্চাটিকে উদ্ধার করেছিলাম। আরেকবার আমি স্বপ্নে দেখেছিলাম একটা বন্যার কথা। সেই স্বপ্ন দেখে আমরা আগে থেকেই সতর্ক হয়ে গিয়েছিলাম। যখন সত্যিই বন্যা এল, আমরা সবাই নিরাপদ জায়গা চলে গিয়েছিলাম। আমার এই বিশেষ ক্ষমতার কথা এলাকার মানুষ জানতে পেরে যায়। তারা বিভিন্ন সমস্যা নিয়ে আমার কাছে আসে। আমি যতটুকু পারি সবাইকে সাহায্য করার চেষ্টা করি। রাজীবও আমার এই কাজে সহযোগিতা করে। একদিন এক বয়স্ক মহিলা আমার কাছে এসে বললেন, বৌমা, আমার নাতি গত সপ্তাহে নিখোঁজ হয়েছে। পুলিশও খুঁজে পাচ্ছে না। তুমি একবার দেখো তো কোথায় আছে। আমি সেই রাতে স্বপ্নে দেখলাম ছেলেটি একটা ট্রেনে চড়ে কলকাতা চলে গেছে। পরের দিন আমি সেই মহিলাকে বললাম। তার পরিবার কলকাতা গিয়ে খোঁজ করে সত্যিই ছেলেটিকে পেয়ে গেল। এরকম আরও অনেক ঘটনা ঘটেছে আমার জীবনে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ঘটনা ঘটল গত বছর। আমি স্বপ্নে দেখলাম অর্জুন আবার আমার কাছে এসেছে। কিন্তু এবার সে কোনো শরীর দখল করেনি।
সে একটা স্বচ্ছ রূপে আমার সামনে এসে বলল, সীতা, আমি এখন মুক্ত। তোমার ভালোবাসা আর ত্যাগের কারণে আমি মুক্তি পেয়েছি। অর্জুন আরও বলল, আমি এখন পরলোকে শান্তিতে আছি। আর তুমিও তোমার এই জীবনে খুশি থাকো বলেই সে অদৃশ্য হয়ে গেল। সেই স্বপ্নের পর আমি একটা গভীর শান্তি অনুভব করেছি। আজ যখন আমি এই গল্পটা আপনাদের বলছি, তখন আমার মনে হচ্ছে জীবনটা কত রহস্যময়। আমরা যা দেখি তার চেয়ে অনেক কিছুই আছে এই পৃথিবীতে। ভালোবাসা, ত্যাগ, পরিবার, এগুলোই জীবনের আসল সম্পদ। অর্জুনের সেই ভালোবাসা যদিও আমাকে বিপদে ফেলেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটাই আমাকে একটা বিশেষ শক্তি দিয়েছে, যে শক্তি দিয়ে আমি অন্যদের সাহায্য করতে পারি। আমার ছেলে অভিজিৎ এখন একটা ভালো চাকরি করে। সে এক সুন্দরী মেয়েকে ভালোবাসে। আমি তাদের বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তন্বী এখন উচ্চ মাধ্যমিকে পড়ে। সে খুব ভালো ছাত্রী। রাজীব এখনও আমাকে খুব ভালোবাসে। সে কখনো আমার এই বিশেষ ক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন তোলে না, বরং সবসময় আমাকে সাহায্য করার চেষ্টা করে। আমাদের দাম্পত্য জীবন এখন আগের চেয়েও আরও মধুর। আমি মাঝে মাঝে ভাবি, অর্জুনের সেই ভালোবাসা কি সত্যি ছিল, নাকি এটা শুধুই একটা অতিপ্রাকৃত ঘটনা ছিল। কিন্তু যখন আমি সেই স্মৃতিগুলো মনে করি, তখন মনে হয় সেটা একদম সত্যি ছিল। হয়তো ভালোবাসা সত্যিই জন্ম জন্মান্তর ধরে চলে, কিন্তু সেই ভালোবাসা যদি কারো ক্ষতির কারণ হয়, তাহলে সেটাকে ত্যাগ করাই ভালো। অর্জুন শেষ পর্যন্ত সেটাই বুঝতে পেরেছিল। আর আমি বুঝেছি যে পরিবারের ভালোবাসাই সবচেয়ে বড় ভালোবাসা। আমার স্বামী, আমার সন্তানরা, এরাই আমার আসল সম্পদ। অর্জুনের দেওয়া শক্তি দিয়ে আমি এদের আরও ভালো করে রক্ষা করতে পারি। এখনও মাঝে মাঝে আমি অদ্ভুত স্বপ্ন দেখি। কখনো দেখি ভবিষ্যতের কোনো বিপদের কথা, কখনো দেখি কারো হারিয়ে যাওয়া জিনিসের খবর। আর আমি যতটুকু পারি সবাইকে সাহায্য করার চেষ্টা করি। আমাদের এলাকায় এখন আমাকে স্বপ্নের মা বলে ডাকে। মানুষ বিশ্বাস করে আমি স্বপ্নে সত্যি দেখতে পাই। আর সত্যিই আমার অনেক স্বপ্ন সত্যি হয়েছে। গত মাসে আমি স্বপ্নে দেখেছিলাম আমাদের পাড়ায় একটা বড় আগুন লাগবে। আমি সবাইকে সতর্ক করে দিয়েছিলাম। সত্যিই একদিন একটা দোকানে আগুন লাগল, কিন্তু আমরা আগে থেকেই প্রস্তুত থাকায় বড় কোনো ক্ষতি হয়নি। আমার এই গল্প শুনে অনেকেই হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু আমি জানি এটা সম্পূর্ণ সত্যি। জীবনে অনেক অদ্ভুত ঘটনা ঘটে, যেগুলো আমাদের বিজ্ঞানের দিয়ে ব্যাখ্যা করা যায় না। তবে এই ঘটনার পর আমি একটা কথা বুঝেছি, ভালোবাসা কখনো মানুষের ক্ষতি করতে চায় না। যদি কোনো ভালোবাসা কারো ক্ষতির কারণ হয়, তাহলে সেটা আসলে ভালোবাসা নয়, সেটা হল আবেগ বা আসক্তি। অর্জুন যখন বুঝতে পেরেছিল যে তার ভালোবাসা আমার পরিবারের ক্ষতি করছে, তখনই সে সেটা ত্যাগ করেছিল। এটাই সত্যিকারের ভালোবাসার লক্ষণ। আর আমি শিখেছি যে কৃতজ্ঞতা প্রকাশ করতে। অর্জুনের কাছে কৃতজ্ঞ যে সে আমাকে একটা বিশেষ শক্তি দিয়ে গেছে। আমার পরিবারের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে এত ভালোবাসে। আর ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে তিনি আমাকে এত সুন্দর একটা জীবন দিয়েছেন। এই গল্প শেষ করার আগে আমি আপনাদের একটা কথা বলতে চাই। জীবনে যতই অদ্ভুত ঘটনা ঘটুক না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পরিবার। আমার স্বামী রাজীব, আমার ছেলে অভিজিৎ, আমার মেয়ে তন্বী, এরাই আমার জীবনের আসল অর্থ। আর যদি কখনো আপনাদের জীবনেও এরকম কোনো অতিপ্রাকৃত ঘটনা ঘটে, তাহলে ভয় না পেয়ে সাহসের সাথে মোকাবিলা করবেন। কারণ ভালোবাসা আর সত্যের কাছে সব অন্ধকার পরাজিত হয়। আর হ্যাঁ, আমি এখনও মাঝে মাঝে স্বপ্নে অর্জুনকে দেখি। কিন্তু এখন সে আমার অভিভাবক দেবতার মতো। সে আমাকে বিভিন্ন বিপদ থেকে সাবধান করে দেয়। আর আমি তার জন্য প্রার্থনা করি যেন সে পরলোকে শান্তিতে থাকে। এই ছিল আমার জীবনের সবচেয়ে রহস্যময় ও রোমাঞ্চকর ঘটনা। আশা করি আপনারা এই গল্প উপভোগ করেছেন। আর মনে রাখবেন, জীবনে সব কিছুর একটা কারণ আছে। কখনো কিছু বুঝতে না পারলে ধৈর্য রাখবেন, সময় হলে সব কিছুর উত্তর পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে আমার গল্প শোনার জন্য। নূরের পথে একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, অন্ধকারের সূচনা। ঢাকার পুরান ঢাকার একটি গলিতে ছিল হাশিম মিয়ার ছোট্ট একটি দোকান। চা আর বিস্কুটের দোকান। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেও তার সংসার চালাতে হিমশিম খেতে হতো। স্ত্রী রহিমা খাতুন আর দুই ছেলে, বড় ছেলে করিম 8 বছর, ছোট ছেলে রহিম 2 বছর। হাশিম মিয়া নিয়মিত নামাজ পড়তেন, কিন্তু অভাবের তাড়নায় অনেক সময় মনে অশান্তি আসত। আল্লাহ কেন আমাকে এত কষ্ট দিলেন? এমন প্রশ্ন মনে আসত। কিন্তু তারপরই তওবা করতেন, আস্তাগফিরুল্লাহ,
আল্লাহর ফয়সালা রাজি থাকতে হবে গু। করিম ছেলেটি ছিল একটু বেপরোয়া। স্কুল ছেড়ে দিয়েছে, বন্ধুদের সাথে ঘুরে বেড়ায়। মাঝে মাঝে বাবার দোকানে সাহায্য করে, কিন্তু মন নেই। রহিম অপরদিকে পড়াশোনায় ভালো, কিন্তু স্কুলের খরচ চালানো কঠিন হয়ে যাচ্ছে। একদিন সন্ধ্যায় হাসিম মিয়া দোকান গুটিয়ে বাড়ি ফিরছিলেন। পকেটে মাত্র 200 টাকা। বাড়ি ভাড়া দিতে হবে, চাল কিনতে হবে। ভাবতে ভাবতে হাঁটছিলেন। হঠাৎ দেখলেন রাস্তার পাশে একজন বৃদ্ধ ভিক্ষুক বসে আছে। অসুস্থ, কাপড়চোপড় ময়লা। মন বলছিল এগিয়ে যাও, নিজের সংসারেই তো অভাব। কিন্তু হাসিম মিয়ার মনে পড়ল রাসূল সাক এর হাদিস, যে ব্যক্তি ক্ষুধার্তকে খাবার দেয়, আল্লাহ তাকে জান্নাতের খাবার দান করবেন গু। তিনি পকেট থেকে 50 টাকা বের করে বৃদ্ধের হাতে দিলেন। দাদা, কিছু খেয়ে নিন গু। বৃদ্ধ লোকটি কৃতজ্ঞ চোখে তাকিয়ে দোয়া করল, আল্লাহ তোমার মঙ্গল করুন বাবা গু। দ্বিতীয় অধ্যায়, পরীক্ষার সময়। বাড়ি ফিরে হাসিম মিয়া দেখলেন করিম নেই। রহিমা খাতুন চিন্তিত, করিম এখনও ফেরেনি। কোথায় যে থাকে সারাদিন। রাত 1:00টার দিকে করিম ঘরে ঢুকল। চোখে বিষাদ, চুল এলোমেলো। বাবা জিজ্ঞেস করলেন, কোথায় ছিলি? বন্ধুদের সাথে কুসংক্ষিপ্ত উত্তর। করিম, একটা কাজ করা দরকার। কিন্তু তুমি এভাবে ঘুরে বেড়ালে তো হবে না। আমার সাথে দোকানে সাহায্য কর। পড়াশোনা করতে না পারলেও অন্তত কিছু কাজ শিখি। করিম কিছু না বলে নিজের ঘরে চলে গেল। পরের দিন সকালে হাসিম মিয়া ফজরের নামাজ পড়ে দোকানের জন্য রওনা দিলেন। দোকানে গিয়ে দেখেন এক অদ্ভুত ব্যাপার, রাতে দোকানের সামনে একটা ব্যাগ পড়ে আছে। ভেতরে 5,000 টাকা। হাসিম মিয়ার প্রথম চিন্তা, এটা হারাম সম্পদ। কার টাকা তা জানা দরকার। তিনি আশপাশের দোকানদারদের জিজ্ঞেস করলেন। কেউ জানে না। সারাদিন অপেক্ষা করলেন, কেউ খোঁজ করতে আসল না। সন্ধ্যায় একজন যুবক এসে জিজ্ঞেস করল, ভাইজান, এখানে একটা টাকার ব্যাগ পাওয়া গেছে নাকি? আমার বাবার ওষুধের টাকা হারিয়ে গেছে গি। হাসিম মিয়া জিজ্ঞেস করলেন, কত টাকা ছিল? কি ব্যাগে? 5,000 টাকা, কালো রঙের একটা কাপড়ের ব্যাগে গি। বর্ণনা মিলে গেল। হাসিম মিয়া টাকা ফিরিয়ে দিলেন। যুবক অনেক দোয়া করল। চাচা, আপনি ফেরেশতার মতো। আল্লাহ আপনার ভালো করবেন গো। হাসিম মিয়া বললেন, বাবা, এটা আমার কাজ। অন্যের সম্পদ ফিরিয়ে দেওয়া প্রতিটি মুসলিমের দায়িত্ব। তৃতীয় অধ্যায়, করিমের পথভ্রষ্টতা। সপ্তাহ দুয়েক পর হাসিম মিয়া জানতে পারলেন করিম খারাপ সঙ্গীদের সাথে মিশেছে। তারা নানা রকম অসৎ কাজের সাথে জড়িত। একদিন পুলিশ এসে খোঁজ করে গেল। হাসিম মিয়া করিমকে ডেকে বললেন, ছেলে, তুই কি করছিস? আমি জানি তোর মনে অভিমান আছে। দারিদ্র্যের কারণে তোর লেখাপড়া বন্ধ হয়ে গেছে, বন্ধুদের মতো সুন্দর কাপড়চোপড় পরতে পারিস না। কিন্তু এর মানে এই না যে তুই হারাম পথে যাবি গু। করিম চিৎকার করে বলল, আব্বা, আপনার ধর্মকর্ম দিয়ে কি হয়েছে? সারা জীবন নামাজ পড়েছেন, হালাল উপার্জন করেছেন, কিন্তু অভাবই তো রয়ে গেল। আর বন্ধুরা দেখেন অসৎ পথে টাকা কামাচ্ছে, ভালো থাকছে গি। হাসিম মিয়ার চোখ ভিজে গেল। ছেলে, দুনিয়ার সুখ আর আখিরাতের সুখ এক জিনিস না। আল্লাহ পাক আমাদের পরীক্ষা করেন। ধনী গরিব সবাইকেই। আমাদের পরীক্ষা হচ্ছে দারিদ্র্যের মাধ্যমে, আমরা কি ধৈর্য রাখতে পারি না হারাম পথে যাই। করিম কিছু শুনতে চাইল না। ঘর থেকে বের হয়ে গেল। চতুর্থ অধ্যায়, রহিমের জিজ্ঞাসা। রহিম ছিল পড়াশোনায় ভালো আর চিন্তাশীল। একদিন সে বাবার কাছে এল। আব্বা, আমার একটা প্রশ্ন আছে কি। বল ছেলে। আমার বন্ধু সুমনের বাবা চোরাকারবার করে। তাদের বাড়িতে সব আছে, গাড়ি, বড় বাড়ি, ভালো খাবার। আর আমরা সৎভাবে থেকেও এত কষ্ট। আল্লাহ কি অন্যায়কারীদের শাস্তি দেন না? হাসিম মিয়া রহিমকে কোলে নিয়ে বসালেন। রহিম, তুই কোরআন শরীফের একটা আয়াত শুনেছিস, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, মানে জালিমরা যা করে আল্লাহ সে সম্পর্কে বেকবর মনে করো না গি। মানে আল্লাহ সবকিছু দেখছেন। কিন্তু তিনি সবাইকে সময় দেন। দুনিয়াতে শাস্তি না পেলেও আখিরাতে পাবে। আর আমাদের মতো যারা কষ্ট করে সৎ পথে চলে, আল্লাহ তাদের জন্য রেখেছেন বিশেষ পুরস্কার গু। রহিম জিজ্ঞেস করল, কিন্তু আব্বা, আমার তো মনে হয় আমরা কষ্ট পাচ্ছি বলেই আল্লাহ আমাদের ভালোবাসেন না গি। না রহিম, উল্টোটা। রাসূল সাক বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। তোর দিকে তাকা। তুই পড়াশোনায় ভালো, সৎ, মানুষকে সাহায্য করিস।
এগুলো তো আল্লাহরই তৌফিক। রহিমের মুখে হাসি ফুটল। তাহলে আমরা আল্লাহর প্রিয় বান্দা? ইনশাআল্লাহ গু। পঞ্চম অধ্যায়, বিপদের রাত। একদিন গভীর রাতে করিম বাড়িতে ফিরল। খুব ভয় পেয়ে কাঁপছিল। আম্মা, আব্বা কোথায়? রহিমা খাতুন বললেন, তাহাজ্জুদ পড়ছেন। কি হয়েছে? করিম কাঁদতে শুরু করল। আম্মা, আমি খুব বড় ভুল করেছি। পুলিশ আমাদের ধরার জন্য খোঁজ করছে। আমরা একটা দোকানে চুরি করেছিলাম গে। রহিমা খাতুনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তুই কি করেছিস, করিম? হাসিম মিয়া নামাজ শেষ করে এসে সব শুনলেন। মুখে কোনো রাগ নেই, শুধু দুঃখ। করিম, এখনো সময় আছে। যাদের ক্ষতি করেছিস তাদের কাছে গিয়ে ক্ষমা চা। যা চুরি করেছিস ফিরিয়ে দে গি। কিন্তু আব্বা, পুলিশ ধরবে, জেল হবে গু। ছেলে, আল্লাহর কাছে তবা করে মানুষের কাছে ক্ষমা চাওয়াটা শাস্তি পাওয়ার চেয়ে ভালো। অন্তত তোর বিবেক পরিষ্কার হবে গু। করিম রাতভর কাঁদল। ফজরের আজানের সময় বাবার কাছে এসে বলল, আব্বা, আমি আপনার সাথে নামাজ পড়ব। ষষ্ঠ অধ্যায়, তবার পথ। পরের দিন সকালে করিম বাবার সাথে সেই দোকানে গেল যেখানে চুরি করেছিল। দোকানদার আগে রাগ করলেও পরে করিমের কান্না আর অনুশোচনা দেখে ক্ষমা করে দিলেন। তোমার বাবা সৎ মানুষ। তার ছেলে হয়ে এমন কাজ করলে তো দুঃখ পাবেন। আর করো না এসব। করিম সব কিছু ফিরিয়ে দিল। দোকানদার পুলিশে কেস করলেন না। এরপর থেকে করিম নিয়মিত নামাজ পড়তে শুরু করল। বাবার দোকানে সাহায্য করত। খারাপ বন্ধুদের সাথে মিশা ছেড়ে দিল। একদিন সে বলল, আব্বা, আমি আবার পড়াশোনা শুরু করতে চাই। হাসিম মিয়া খুশি হলেন। কিন্তু খরচ? আমি দিনে দোকানে কাজ করব, রাতে পড়ব। যেভাবেই হোক মানুষ হতে চাই। সপ্তম অধ্যায়, আল্লাহর রহমত। করিমের তবা আর নতুন জীবন শুরুর কিছুদিন পর একদিন সকালে একজন ভদ্রলোক হাসিম মিয়ার দোকানে এলেন। আপনি হাসিম সাহেব? জিউ, আমি আহমেদ। কয়েক সপ্তাহ আগে আপনি আমার ছেলের হারানো টাকা ফিরিয়ে দিয়েছিলেন। আমি ব্যাংকে কাজ করি। আপনার সততার কথা শুনে মুগ্ধ হয়েছি। আপনি কি আমাদের ব্যাংকে নিরাপত্তা প্রহরীর কাজ করবেন? বেতন 2-5 হাজার টাকা গু। হাসিম মিয়া বিশ্বাস করতে পারলেন না। কিন্তু আমি তো অশিক্ষিত গু। শিক্ষার চেয়ে বড় জিনিস হচ্ছে সততা। আমাদের এমন মানুষ দরকার। হাসিম মিয়া কাজটা নিলেন। এবার অভাব অনেকটাই কমা। করিম আর রহিম দুজনেই পড়াশোনা চালিয়ে যেতে পারল। অষ্টম অধ্যায়, নতুন পরীক্ষা। জীবন যখন কিছুটা স্বাচ্ছন্দ্যে চলছিল তখন নতুন পরীক্ষা এল। রহিমা খাতুনের স্বাস্থ্য খারাপ হল। ডাক্তার বললেন একটা বড় অপারেশন করাতে হবে। খরচ লাগবে 2 লাখ টাকা গু। 2 লাখ টাকা! হাসিম মিয়ার মাথা ঘুরে গেল। নতুন চাকরি করে কিছু টাকা জমেছে, কিন্তু এত বড় অঙ্কের টাকা কোথায়? করিম বলল, আব্বা, আমার এক বন্ধু আছে। তার বাবা ব্যবসায়ী। তিনি সুদে টাকা ধার দেন। নিয়ে নেই? হাসিম মিয়া দৃঢ়ভাবে বললেন, না ছেলে। সুদ হারাম। আল্লাহ এবং তার রাসূল সুদখোরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তোর মায়ের চিকিৎসার জন্য হারাম পথে যেতে পারি না গে। রহিম বলল, তাহলে কি করব আব্বা? আল্লাহর কাছে দোয়া কর। তিনিই একমাত্র সমাধানদাতা গু। পরিবারের সবাই রাতভর দোয়া করল। হাসিম মিয়া তাহাজ্জুদ পড়ে কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহ, আমি আপনার বান্দা। আমার স্ত্রীকে সুস্থ করে দিন। আমার সাধ্যের বাইরে এই খরচ। কিন্তু হারাম পথে যেতে পারব না গে। নবম অধ্যায়, অলৌকিক সমাধান। পরের দিন সকালে হাসিম মিয়া ব্যাংকে কাজে গিয়েছেন। ম্যানেজার সাহেব ডাকলেন। হাসিম সাহেব, আপনার একটা খবর আছে কি? হাসিম মিয়া ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, কি খবর স্যার? আপনার নামে একটা চিঠি এসেছে। বিদেশ থেকে। চিঠি খুলে দেখা গেল এটা সৌদি আরব থেকে। লিখেছেন আব্দুর রহমান নামে এক ব্যক্তি। প্রিয় ভাই হাসিম, আমি আব্দুর রহমান। 20 বছর আগে ঢাকায় আপনার এলাকায় থাকতাম। একদিন আমি পথে অসুস্থ হয়ে পড়েছিলাম। আপনি আমাকে সাহায্য করেছিলেন। হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। আমার কাছে তখন টাকা ছিল না, আপনি চিকিৎসার খরচ দিয়েছিলেন। আমি প্রতিজ্ঞা করেছিলাম একদিন এই টাকা ফিরিয়ে দেব। আল্লাহর রহমতে এখন সৌদি আরবে ভালো চাকরি করি। আপনার ঠিকানা খুঁজে বের করতে অনেক চেষ্টা করেছি।
অবশেষে পেয়েছি। এই চিঠির সাথে আপনার জন্য ৫ লাখ টাকার একটা চেক পাঠাচ্ছি। এটা আমার কৃতজ্ঞতার নিদর্শন। আল্লাহ আপনার মঙ্গল করুন গো। হাসিম মিয়া কাঁদতে শুরু করলেন। তিনি ভুলেই গিয়েছিলেন সেই ঘটনার কথা। ২০ বছর আগে এক অসুস্থ যুবককে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার খরচ দিয়েছিলেন। আজ আল্লাহ সেই নেকির বিনিময় পাঠিয়ে দিয়েছেন। ১০ম অধ্যায়, শিক্ষা আর উপলব্ধি। রহিমা খাতুনের অপারেশন সফল হল। সে সুস্থ হয়ে বাড়ি ফিরল। পরিবারে আনন্দ। করিম এই ঘটনা দেখে আরও বেশি ধর্মকর্মে মন দিল। সে বুঝল আল্লাহর রহমত কত বিস্ময়কর। রহিম বলল, আব্বা, আল্লাহ কিন্তু আপনার সততার পুরস্কার দিয়েছেন গু। না রহিম, আল্লাহ আমাদের পরীক্ষা নিয়েছেন। দেখতে চেয়েছেন আমরা কষ্টের সময় সৎ পথে থাকি কিনা। আমরা হারাম পথে না গিয়ে তার উপর ভরসা রেখেছি। তাই তিনি সাহায্য করেছেন গু। করিম বলল, আব্বা, আমি আগে বুঝতে পারিনি। ভেবেছিলাম ধর্ম মানলে শুধু কষ্টই পেতে হয়। কিন্তু দেখলাম আল্লাহ সবসময় আমাদের দেখছেন গু। একাদশ অধ্যায়, সমাজসেবা। অর্থনৈতিক অবস্থা ভালো হওয়ার পর হাসিম মিয়া সমাজসেবায় আরও বেশি মনোযোগ দিলেন। মসজিদে নিয়মিত দান করতেন। গরিব ছাত্রছাত্রীদের বৃত্তি দিতেন। করিম আর রহিম দুজনেই পড়াশোনায় ভালো করছিল। করিম আইন পড়তে চাইল। বলল, আব্বা, আমি উকিল হয়ে গরিব মানুষদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে চাই। রহিম বলল, আমি ডাক্তার হব। গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেবগু। হাসিম মিয়া খুশি হলেন। তোরা দুজনেই মানুষের সেবা করতে চাইছিস। এটাই আসল সফলতা গু। দ্বাদশ অধ্যায়, কমিউনিটিতে প্রভাব। হাসিম মিয়ার পরিবারের পরিবর্তন দেখে এলাকার অনেক মানুষ প্রভাবিত হল। যারা আগে ভাবত ধর্ম মানলে দারিদ্র্য আসে, তারা বুঝল সততা আর ধৈর্যের ফল কত মধুর। পাড়ার এক যুবক জহিরুল এসে করিমকে বলল, ভাই, আমিও তোমার মতো খারাপ পথে ছিলাম। তোমার পরিবারের গল্প শুনে মন পরিবর্তন হয়েছে। আমি কি তোমাদের সাথে নামাজ পড়তে পারি? করিম খুশি হয়ে বলল, অবশ্যই। চল, আমরা একসাথে আল্লাহর পথে চলি গু। এভাবে ধীরে ধীরে পুরো এলাকায় একটা ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করল। মানুষজন আরও ধার্মিক হল, সততার গুরুত্ব বুঝল। ত্রয়োদশ অধ্যায়, নতুন প্রজন্মের স্বপ্ন। কয়েক বছর পর করিম আইন পাশ করে উকিল হল। তার প্রথম কেসই ছিল একজন গরিব কৃষকের হয়ে জমি আদালতে ফিরিয়ে আনা। সে বিনা পারিশ্রমিকে কাজটি করল। রহিম মেডিকেল কলেজে ভর্তি হল। সে স্বপ্ন দেখত একদিন নিজের এলাকায় বিনামূল্যে একটা ক্লিনিক খোলার। হাসিম মিয়া এখন ব্যাংকের সিনিয়র অফিসার। তার সততার জন্য সবাই তাকে সম্মান করে। তিনি প্রতি মাসে এতিম ছেলে মেয়েদের জন্য অর্থ পাঠান। একদিন করিম বাবাকে বলল, আব্বা, আপনি কিন্তু আমাদের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছেন গি। কি শিক্ষা? যে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলে, সততার পথে চললে, তিনি কখনো তার বান্দাদের একা ছেড়ে দেন না গু। চতুর্দশ অধ্যায়, রহিমার গান। রহিমা খাতুন সুস্থ হওয়ার পর আরও ধার্মিক হয়ে উঠলেন। তিনি পাড়ার মহিলাদের কোরআন শেখানো শুরু করলেন। তার কাছে প্রায় মহিলারা এসে জীবনের নানা সমস্যার সমাধান চাইত। একদিন এক মহিলা এসে বলল, ভাবি, আমার স্বামী বেকার। সংসারে অভাব। ছেলে মেয়েদের পড়ানোর পয়সা নেই। মনে হয় আল্লাহ আমাদের ভুলে গেছেন গু। রহিমা খাতুন বললেন, বোন, আল্লাহ কাউকে ভোলেন না। আমাদেরও তো এমন দিন গেছে। কিন্তু আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। তুমি হালাল পথে থাক, নামাজ পড়, দোয়া কর। দেখবে আল্লাহ সমাধান দিয়ে দেবেন গুই। এই পরামর্শে অনেক পরিবার উপকৃত হল। রহিমা খাতুনের দোয়া আর উপদেশ এলাকায় বিখ্যাত হয়ে গেল। পঞ্চদশ অধ্যায়, করিমের বিয়ে। করিম যখন ২-৫ বছর বয়সে পৌঁছাল, বাবা মা তার বিয়ের কথা ভাবতে শুরু করলেন। কিন্তু করিম বলল, আব্বা, আমি এমন মেয়েকে বিয়ে করতে চাই যে ধার্মিক, সৎ, আর আমার মতোই মানুষের সেবা করতে চায় গু। হাসিম মিয়া বললেন, এটাই তো আসল কথা। টাকা পয়সা, রূপযৌবন সব শেষ হয়ে যায়। কিন্তু ভালো চরিত্র আর ধর্মভীরুতা সারা জীবন থাকে গু। কিছুদিন পর পরিচিত এক পরিবারে মেয়ে দেখা গেল। মেয়েটির নাম সালমা। সে মাদ্রাসায় শিক্ষকতা করে, গরিব ছেলে মেয়েদের বিনামূল্যে পড়ায়। তার চরিত্র আর ধার্মিকতার প্রশংসা এলাকা জুড়ে। করিম আর সালমার বিয়ে হল। সাদাসিধে অনুষ্ঠান। অতিরিক্ত খরচ না করে যে টাকা বাঁচল, সেটা দরিদ্রদের মধ্যে বিতরণ করা হল। ষোড়শ অধ্যায়, রহিমের সংগ্রাম। রহিম মেডিকেল কলেজে পড়ার সময় অনেক চ্যালেঞ্জের মুখে পড়ল।
সহপাঠীদের অনেকে বিলাসবহুল জীবনযাপন করত। তারা রহিমকে নিয়ে কটাক্ষ করত, তোর বাবা তো গরিব, তুই কিভাবে ডাক্তার হবি? রহিম কষ্ট পেত, কিন্তু বাবার কথা মনে রাখত। মানুষের কথায় কান দিস না, তুই তোর লক্ষ্যে অটল থাক। একবার পরীক্ষায় খারাপ ফল করল। মনে হলো হয়তো সবাই ঠিকই বলছে, তার দিয়ে ডাক্তার হওয়া হবে না। সেদিন রাতে সে অনেক কাঁদল। বাবা তাকে বোঝালেন, রহিম, একবার ব্যর্থ হলেই সব শেষ না। আল্লাহর নবী মুসা যখন ছোট ছিলেন, তিনি কি জানতেন একদিন বনি ইসরায়েলের নেতা হবেন? জীবনে চড়াই-উতরাই আছে, কিন্তু আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যেতে হয়। রহিম আরও বেশি পড়াশোনায় মনোযোগ দিল। পরের পরীক্ষায় ভালো করল। সপ্তদশ অধ্যায়, সালমার প্রভাব। সালমা বিয়ের পর করিমের জীবনে নতুন মাত্রা যোগ করল। সে শুধু ভালো স্ত্রী ছিল না, ছিল একজন সুন্দর সাথী। দুজনে মিলে এলাকার দরিদ্র পরিবারগুলোর খোঁজখবর নিত। সালমা প্রতি সপ্তাহে মহিলাদের জন্য ধর্মীয় আলোচনার আয়োজন করত। সেখানে ইসলামিক শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য, পুষ্টি, শিশুপালন নিয়েও কথা হতো। একদিন করিম বলল, সালমা, আমার মনে হয় আমরা একটা এনজিও খুলি। নাম দেই আল খায়ের ফাউন্ডেশন। দরিদ্রদের সাহায্য, শিক্ষা, চিকিৎসা, সব কিছু। সালমা বলল, দারুণ ভাবনা, কিন্তু এর জন্য অনেক টাকার দরকার হবে। আল্লাহর ওপর ভরসা রাখি, তিনি ব্যবস্থা করে দেবেন। অষ্টাদশ অধ্যায়, আল খায়ের ফাউন্ডেশন। করিম আর সালমা মিলে আল খায়ের ফাউন্ডেশন শুরু করল। প্রথমে খুব ছোট পরিসরে, নিজেদের বেতনের কিছু অংশ আর হাশিম মিয়ার সঞ্চয় দিয়ে তারা এলাকার 100টি পরিবারকে মাসিক সাহায্য দেওয়া শুরু করল। দরিদ্র ছাত্রছাত্রীদের বইখাতা দিত, অসুস্থদের ওষুধের খরচ দিত। কয়েক মাস পর এক বিশিষ্ট ব্যবসায়ী তাদের কাজ দেখে মুগ্ধ হলেন। তিনি 5 লক্ষ টাকা দান করলেন। আমি অনেক এনজিওকে টাকা দিয়েছি, তিনি বললেন, কিন্তু আপনারা সত্যিকারের হৃদয় দিয়ে কাজ করছেন, এটাই আসল সেবাগু। এই অর্থ দিয়ে তারা একটা ছোট স্কুল খুল, নাম নূর একাডেমি। সেখানে দরিদ্র শিশুরা বিনামূল্যে লেখাপড়া শিখত। 29 অধ্যায়, রহিমের সফলতা। রহিম অবশেষে মেডিকেল কলেজ থেকে পাশ করল। সে এলাকায় প্রথম ডাক্তার। সবাই গর্বিত। কিন্তু রহিম বড় হাসপাতালে চাকরি না করে নিজের এলাকায় একটা ছোট ক্লিনিক খুল, নাম দিল রহমত ক্লিনিক। গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিত। প্রথম দিকে আয় কম ছিল, কিন্তু রহিমের ব্যবহার আর যত্নে রোগীরা খুশি হতো। ধীরে ধীরে তার সুনাম ফেল। দূরদূরান্ত থেকে রোগীরা আসতে শুরু করল। একদিন এক ধনী ব্যক্তি তার মেয়েকে নিয়ে এলেন। অন্য ডাক্তাররা রোগ নির্ণয় করতে পারেননি। রহিম যত্ন সহকারে দেখে সঠিক চিকিৎসা দিল। মেয়েটি সুস্থ হল। কৃতজ্ঞ বাবা বললেন, ডাক্তার সাহেব, আপনি আমার মেয়ের জীবন বাঁচিয়েছেন। আমি আপনার ক্লিনিকের জন্য 1 লক্ষ টাকা দান করছি। এই টাকা দিয়ে রহিম ক্লিনিককে আরও উন্নত করল, একটা পূর্ণাঙ্গ হাসপাতালের রূপ দিল। 20 অধ্যায়, পরবর্তী প্রজন্ম। করিম আর সালমার একটি ছেলে হল, নাম রাখল ইব্রাহিম। রহিমেরও একটি ছেলে হল, নাম ইউসুফ। হাশিম মিয়া নানা হয়ে আনন্দে আত্মহারা। তিনি নাতিদের নিয়ে বললেন, এই ছোট্ট সোনাগুলো আমাদের স্বপ্নের পরবর্তী প্রজন্ম। তিনি নাতিদের ছোটবেলা থেকেই ইসলামিক শিক্ষা দিতে শুরু করলেন। কোরআন শেখাতেন, নবীজির গল্প বলতেন। একদিন 5 বছরের ইব্রাহিম নানাকে জিজ্ঞেস করল, নানা, আপনি আমাদের যে গল্পগুলো বলেন, রাসূল সাক এর সততার গল্প, সাহাবাদের ত্যাগের গল্প, এগুলো কি সত্যি ঘটেছে? হাশিম মিয়া বললেন, হ্যাঁ বাবা, সব সত্যি। আর জান, এমন গল্প এখনো ঘটে, আমাদের জীবনেও ঘটেছে। কিভাবে? হাশিম মিয়া তার নিজের জীবনের গল্প বলতে শুরু করলেন। কিভাবে দারিদ্র্যের মধ্যেও সততা ধরে রেখেছিলেন, কিভাবে আল্লাহ সাহায্য করেছেন। 21 অধ্যায়, সাম্প্রদায়িক সম্প্রীতি। আল খায়ের ফাউন্ডেশনের কাজ এতটাই ভালো হল যে বিভিন্ন ধর্মের মানুষ এসে সাহায্য চাইতে লাগল। করিম সবাইকে সমানভাবে সেবা দিত। একবার একজন হিন্দু ব্যক্তি এসে বললেন, করিম ভাই, আপনারা মুসলমান হয়েও আমাদের এত সাহায্য করেন কেন? করিম বলল, কাকা, ইসলাম আমাদের শিখিয়েছে সব মানুষ আল্লাহর সৃষ্টি। ধর্মজাত নির্বিশেষে মানুষের সেবা করা আমাদের দায়িত্ব। এই কথায় হিন্দু ভদ্রলোক এতই মুগ্ধ হলেন যে তিনি নিজেও ফাউন্ডেশনে নিয়মিত দান করতে শুরু করলেন। এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় হল।
সবাই বুঝল যে সত্যিকারের ধর্ম কখনো বিদ্বেষ শেখায় না, শেখায় ভালোবাসা আর মানবসেবা। ২০ অধ্যায় হাশিম মিয়ার উপলব্ধি। ৬-৫ বছর বয়সে হাশিম মিয়া অবসর নিলেন। কিন্তু কাজ থেমে থাকল না। তিনি পুরোপুরি সময় দিলেন সমাজসেবায়। একদিন সন্ধ্যায় তিনি ছাদে বসে আছেন। রহিমা খাতুন এসে পাশে বসলেন। কি ভাবছেন? ভাবছি, আল্লাহ কত মেহেরবান। একসময় ভেবেছিলাম তিনি হয়তো আমাদের পরীক্ষা করছেন কেন। আজ বুঝি সেই কষ্টের দিনগুলোই আমাদের এই সুখের দিনগুলোর জন্য প্রস্তুত করেছে। কিভাবে? দারিদ্র্য আমাদের শিখিয়েছে অন্যের কষ্ট বুঝতে। কষ্ট আমাদের আল্লাহর কাছাকাছি নিয়ে গেছে। আর আল্লাহর ওপর ভরসা আমাদের শক্তি দিয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার। আলহামদুলিল্লাহ। ২৩ অধ্যায় নতুন চ্যালেঞ্জ। জীবন যখন সুখে শান্তিতে কাটছে তখন নতুন এক চ্যালেঞ্জ এল। এলাকায় কিছু চরমপন্থী গ্রুপ ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানো শুরু করল। তারা বলত প্রকৃত ইসলাম হল কঠোর, অন্য ধর্মের মানুষদের সাথে মিশা যাবে না। করিম বুঝল এই বিষয়ে কিছু করতে হবে। তিনি এলাকার যুবকদের নিয়ে ইসলামিক আলোচনা সভা শুরু করলেন। ভাইয়েরা, করিম বলল, ইসলাম শান্তির ধর্ম। রাসূল সাক বিভিন্ন ধর্মের মানুষের সাথে সহাবস্থান করেছেন। তিনি কখনো জোর করে কাউকে ইসলাম গ্রহণ করতে বলেননি। একজন যুবক প্রশ্ন করল, কিন্তু কোরআনে তো জিহাদের কথা আছে। করিম বোঝালেন, জিহাদের প্রকৃত অর্থ হল আত্মসংগ্রাম, নিজের মনের খারাপ প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই। আর যদি যুদ্ধের কথা বলি, সেটাও শুধুমাত্র আত্মরক্ষার জন্য, আগ্রাসনের জন্য নয়। এই আলোচনায় অনেক যুবক সঠিক ইসলাম বুঝতে পারল। চরমপন্থীদের প্রভাব কমে গেল। ২৪ অধ্যায় শিক্ষার আলো। নূর একাডেমি এখন একটা পূর্ণাঙ্গ স্কুল। সেখানে ৫০০ শিশু পড়াশোনা করে। শুধু বইয়ের শিক্ষা নয়, নৈতিক শিক্ষাও দেওয়া হয়। একদিন স্কুলের একটি ছাত্র, নাম সোহান, করিম স্যারের কাছে এল। স্যার, আমার বাবা বলেছেন লেখাপড়া করে কি হবে? গরিবের ছেলে তো গরিবই থাকবে। করিম সোহানকে বসালেন। সোহান, আমার নানা একসময় এমনই ভাবতেন। কিন্তু দেখ, শিক্ষার মাধ্যমে আমার বাবা ব্যাংকের অফিসার হয়েছেন। আমি উকিল, আমার ছোট চাচা ডাক্তার। শিক্ষাই পারে তোমাদের ভাগ্য বদলাতে। সোহানের চোখে স্বপ্ন জেগে উঠল। স্যার, আমি ইঞ্জিনিয়ার হতে চাই। অবশ্যই হবি। শুধু মনে রাখিস, সফল হওয়ার পর অন্যদের সাহায্য করার কথা ভুলে যেও না। ২৫ অধ্যায় আন্তর্জাতিক স্বীকৃতি। আল-খায়ের ফাউন্ডেশনের কাজ এত ব্যাপক হল যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো নজরে পড়ল। একটা আন্তর্জাতিক এনজিও তাদের বেস্ট কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড দিল। করিম পুরস্কার নিতে ঢাকা গেলেন। সেখানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা ছিলেন। একজন ইউরোপিয়ান মহিলা বললেন, মরখেরেম, আপনাদের কাজ দেখে মুগ্ধ হয়েছি। আপনারা কি আন্তর্জাতিক সাহায্য নিতে চান? করিম বললেন, অবশ্যই। কিন্তু একটা শর্ত আছে। আমাদের মূল নীতি সততা আর নিঃস্বার্থ সেবা, এটাই কোনো আপস করব না। অ্যাবসোলুটলি। আমরা তো এই নীতির জন্যই আপনাদের পছন্দ করেছি। ২৬ অধ্যায় বার্ধক্যের প্রজ্ঞা। ৭০ বছর বয়সে হাশিম মিয়া আরও বেশি সময় ইবাদতবন্দেগিতে দিতে শুরু করলেন। তাহাজ্জুদ, জিকির, কোরআন তেলাওয়াত, এগুলোতে নিয়মিত। একদিন নাতি ইব্রাহিম, এখন ৫ বছর বয়স, নানাকে জিজ্ঞেস করল, নানা, আপনি কি কখনো অনুশোচনা করেন? মানে ভাবেন যদি অসৎ পথে টাকা কামাতেন তাহলে আরও ধনী হতে পারতেন? হাশিম মিয়া হাসলেন। ইব্রাহিম, আমি যা পেয়েছি তাতে আমি অনেক খুশি। কিন্তু আসল কথা হল, আমি যে শান্তি পেয়েছি, যে নিষ্কলুষ ঘুম পাই রাতে, যেভাবে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি, এগুলো অসৎ টাকায় পাওয়া সম্ভব না। মানে হল পার্থিব সম্পদের চেয়ে মানসিক শান্তি আর আল্লাহর সাথে সম্পর্ক বেশি মূল্যবান। আর দেখ, আল্লাহ আমাদের দুনিয়াতেও ভালো রেখেছেন, আখিরাতের জন্যও আশা রাখতে পারি। ২৭ অধ্যায় নতুন স্বপ্ন। এখন করিমের ছেলে ইব্রাহিম আর রহিমের ছেলে ইউসুফ বড় হচ্ছে। ইব্রাহিম চায় কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তে। ইউসুফ চায় আন্তর্জাতিক আইন নিয়ে পড়া। সত্যের তরবারি। একটি ইসলামিক যুদ্ধকাহিনী। প্রথম অধ্যায় বিশ্বাসের আগুন। আন্দালুসিয়ার পাহাড়ি অঞ্চলে সূর্যোদয়ের সাথে সাথে আজানের সুমধুর ধ্বনি বেজে উঠল। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহু আকবার কি শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল চারদিকে। এই শব্দ শুনে তরুণ যোদ্ধা হারিস ইবনে আবদুল্লাহ তার নামাজের জায়নামাজ বিছিয়ে দিল।
হারিস ছিল মাত্র ২৫ বছর বয়সী এক দক্ষ যোদ্ধা। তার পিতা আবদুল্লাহ ইবনে উমর ছিলেন এই অঞ্চলের একজন সম্মানিত আমির। হারিসের চোখ দুটি ছিল গভীর কালো, যেন রাতের আকাশের মতো, আর তার মুখমণ্ডলে ছিল দৃঢ়তা আর ঈমানের ছাপ। তার হাতে ছিল একটি বিশেষ তরবারি, যার নাম ছিল সাইফুল হক সত্যের তরবারি। ফজরের নামাজ শেষ করে হারিস বাইরে এসে দেখতে পেল তার বন্ধু ও সহযোদ্ধা উমর ইবনে সাদ ছুটে আসছে। উমরের মুখে ছিল উদ্বেগের ছাপ। হারিস ভাই, উমর হাঁপাতে হাঁপাতে বলল, খবর পেয়েছি, রাজা আলফোনসোর বিশাল সেনাবাহিনী আমাদের দিকে এগিয়ে আসছে। তারা আমাদের গ্রামগুলো ধ্বংস করে দিতে চায় এবং আমাদের মসজিদগুলো ভেঙে ফেলতে চায়। হারিসের চোখে ক্রোধের আগুন জ্বলে উঠল। কিন্তু সে শান্ত স্বরে বলল, উমর, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যুদ্ধ করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, আমরা শুধু আত্মরক্ষার জন্যই যুদ্ধ করব, অন্যায় আগ্রাসনের জন্য নয়। দুই বন্ধু তাড়াতাড়ি গেল হারিসের পিতা আমির আবদুল্লাহের কাছে। আমির আবদুল্লাহ ছিলেন একজন অভিজ্ঞ নেতা এবং জ্ঞানী মানুষ। তার দাড়ি ছিল সাদা, কিন্তু চোখে ছিল যৌবনের তেজ। আব্বু, হারিস বলল, শত্রুরা আমাদের দিকে এগিয়ে আসছে। আমাদের কি করা উচিত? আমির আবদুল্লাহ কিছুক্ষণ চিন্তা করে বললেন, বেটা হারিস, প্রথমে আমরা আল্লাহর কাছে দোয়া করব। তারপর আমরা প্রতিবেশী মুসলিম গ্রামগুলোর সাথে যোগাযোগ করব। একসাথে আমরা শক্তিশালী। মনে রাখ, আল্লাহ তাআলা বলেছেন, আর তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ কর এবং পরস্পর বিচ্ছিন্ন হজ না। দ্বিতীয় অধ্যায়, ঐক্যের শক্তি। পরের দিন থেকেই শুরু হল প্রস্তুতির কাজ। হারিস এবং তার সাথীরা বিভিন্ন গ্রামে গিয়ে মুসলিমদের একত্রিত করতে লাগল। তারা দেখল যে সবাই একইভাবে উদ্বিগ্ন এবং প্রস্তুত। একদিন হারিস পৌঁছাল বাইতুল হিকমাহ নামক একটি গ্রামে। এই গ্রামে বাস করতেন বিখ্যাত আলেম শায়েখ ইউসুফ আল-আন্দালুসি। শায়েখ ইউসুফ ছিলেন একজন বয়স্ক মানুষ, কিন্তু তার জ্ঞান আর প্রজ্ঞা ছিল অসাধারণ। শায়েখ, হারিস বিনয়ের সাথে বলল, আমরা একটা কঠিন সময়ের মুখোমুখি। আপনার পরামর্শ চাই। শায়েখ ইউসুফ হারিসের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, বেটা, তুমি কি জান বদরের যুদ্ধের কথা? মুসলিমরা ছিল মাত্র ৩১৩ জন, আর কাফেররা ছিল ১০০০ জন। কিন্তু আল্লাহ তাআলার সাহায্যে মুসলিমরা জিতেছিল। কারণ তাদের ছিল দৃঢ় ঈমান, একতা আর ন্যায়ের পক্ষে লড়াইয়ের সংকল্প। তিনি আরও বললেন, যুদ্ধে যাওয়ার আগে তোমাদের ৩টি কাজ করতে হবে। প্রথম, আল্লাহর কাছে তওবা কর এবং তার সাহায্য প্রার্থনা কর। দ্বিতীয়, তোমাদের পরিবার আর অন্যদের সাথে সব দ্বন্দ্ব মিটিয়ে ফেল। তৃতীয়, মনে রাখ যে তোমরা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধ করছ, কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়। হারিস শায়েখের কথা মনোযোগ দিয়ে শুনল এবং বুঝল যে এই যুদ্ধ শুধু শারীরিক নয়, এটা আধ্যাত্মিক যুদ্ধ। সেদিন রাতে হারিস দীর্ঘ সময় ধরে নামাজ পড়ল এবং আল্লাহর কাছে দোয়া করল। সে বলল, হে আল্লাহ, আপনি আমাদের ঈমান বৃদ্ধি করুন, আমাদের ঐক্যবদ্ধ রাখুন এবং আমাদের শত্রুদের বিরুদ্ধে সাহায্য করুন। আমরা আপনার দ্বীনকে রক্ষা করার জন্য যুদ্ধ করতে চাই। তৃতীয় অধ্যায়, যুদ্ধের প্রস্তুতি। ৩ সপ্তাহ পর মুসলিম যোদ্ধারা একত্রিত হল। তাদের সংখ্যা ছিল প্রায় ৮০০ জন। প্রত্যেকেই ছিল দক্ষ যোদ্ধা এবং দৃঢ় মুমিন। তাদের মধ্যে ছিল তরবারিবাজ, তীরন্দাজ এবং অশ্বারোহী। হারিসকে নিযুক্ত করা হল এক বিশেষ দলের নেতা হিসেবে। তার দলে ছিল ৫০০ জন নির্বাচিত যোদ্ধা। এরা সবাই ছিল তরুণ, সাহসী এবং আল্লাহর পথে জান দিতে প্রস্তুত। যুদ্ধের আগের রাতে সবাই একসাথে মাগরিবের নামাজ পড়ল। নামাজের পর আমির আবদুল্লাহ সবার সামনে একটি ভাষণ দিলেন। হে মুজাহিদগণ, তিনি বললেন, কাল আমরা যুদ্ধে যাব। কিন্তু মনে রাখবেন, আমরা কোনো অন্যায় আগ্রাসনকারী নই। আমরা আমাদের দ্বীন, আমাদের পরিবার এবং আমাদের মাতৃভূমি রক্ষা করতে যাচ্ছি। তিনি আরও বললেন, যুদ্ধে আমাদের নিয়ম হবে ইসলামের নিয়ম। আমরা কোনো নিরীহ মানুষকে হত্যা করব না, কোনো গাছ কাটব না অহেতুক, কোনো ইবাদতখানা ধ্বংস করব না। আমরা শুধু তাদের সাথে যুদ্ধ করব যারা আমাদের সাথে যুদ্ধ করে। সেই রাতে হারিস তার তরবারি সাইফুল হক পরিষ্কার করল এবং তাতে তেল মাখল। এই তরবারিটি ছিল তার দাদার উপহার, যিনি এই তরবারি দিয়ে বহু ন্যায়ের যুদ্ধ করেছিলেন। তরবারির গায়ে আরবিতে খোদাই করা ছিল, ওয়ামা নাসরু ইল্লা মিন ইন্দিল্লাহ, আর সাহায্য কেবল আল্লাহর পক্ষ থেকেই আসে। চতুর্থ অধ্যায়, যুদ্ধক্ষেত্রে। ফজরের নামাজের পর মুসলিম সেনাবাহিনী রওনা দিল। তারা ওয়াদি আল সুহাদাক, শহীদদের উপত্যকা নামক একটি স্থানে পৌঁছাল। এখানেই তারা শত্রু বাহিনীর সম্মুখীন হবে। সূর্য যখন আকাশের মধ্যগগনে, তখন দেখা গেল রাজা আলফোনসোর বিশাল সেনাবাহিনী।
তাদের সংখ্যা ছিল প্রায় ৩,০০০। তাদের কাছে ছিল ভারী অস্ত্রশস্ত্র, বর্ম এবং যুদ্ধের ঘোড়া। কিন্তু মুসলিমদের মনে কোনো ভয় ছিল না। তারা জানত যে আল্লাহ তাদের সাথে আছেন। যুদ্ধ শুরুর আগে আমির আবদুল্লাহ তার সেনাদের উদ্দেশ্যে বললেন, আল্লাহু আকবার! আল্লাহই মহান! আজ আমরা আমাদের সৃষ্টিকর্তার পথে জিহাদ করব। জয় বা শাহাদাত দুটোই আমাদের জন্য সম্মানের গু। সবাই একসাথে বলে উঠল, আল্লাহু আকবার! যুদ্ধ শুরু হল। প্রথম দিকে শত্রুরা তাদের সংখ্যাধিক্যের কারণে এগিয়ে যেতে লাগল। কিন্তু মুসলিম যোদ্ধারা ছিল বেশি দক্ষ এবং তাদের ঈমান ছিল তাদের সবচেয়ে বড় শক্তি। হারিস এবং তার দল শত্রু বাহিনীর মূল অংশে আক্রমণ করল। হারিসের তরবারি ও সাইফুল হক গি বিজলির মতো চমকাচ্ছিল। প্রতিটি আঘাত ছিল নির্ভুল এবং কার্যকর। যুদ্ধের এক পর্যায়ে হারিস দেখল যে তার বন্ধু উমর বিপদে পড়েছে। ৩ জন শত্রু সৈনিক উমরকে ঘিরে ফেলেছে। হারিস তৎক্ষণাৎ আল্লাহু আকবার বলে তাদের দিকে ছুটে গেল। উমর! আল্লাহর নামে সাহস কর, হারিস চিৎকার করে বলল। তার তরবারির এক কোপে ২ শত্রু সৈনিক পালিয়ে গেল। তৃতীয়জন হারিসের সাহসিকতা দেখে ভয় পেয়ে দূরে সরে গেল। জাজাকাল্লাহু খারান, হারিস ভাই, উমর কৃতজ্ঞতায় বলল। পঞ্চম অধ্যায়, দৈবিক সাহায্য। যুদ্ধ যখন তুঙ্গে তখন হঠাৎ করে আকাশে কালো মেঘ জমতে লাগল। এর কিছুক্ষণ পরেই শুরু হল ভীষণ ঝড়। এই ঝড় শত্রু সেনাদের অশ্বারোহী বাহিনীকে বিশৃঙ্খল করে দিল। হারিস এবং অন্যান্য মুসলিম যোদ্ধারা বুঝল যে এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য। তারা নতুন উদ্যমে যুদ্ধ করতে লাগল। এই সময় একটি আশ্চর্য ঘটনা ঘটল। যুদ্ধের ময়দানে হঠাৎ করে একটি সাদা পায়রা এসে হারিসের কাঁধে বসল। পায়রাটি কয়েক সেকেন্ড বসে থেকে আবার উড়ে গেল। এই দৃশ্য দেখে মুসলিম যোদ্ধারা আরও অনুপ্রাণিত হল। তারা মনে করল এটা আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা যে তিনি তাদের সাথে আছেন। যুদ্ধের শেষ পর্যায়ে এসে শত্রু বাহিনীর মনোবল ভেঙে গেল। তারা দেখল যে মুসলিমরা অল্প সংখ্যক হলেও তাদের সাহস এবং দক্ষতা অসাধারণ। সূর্যাস্তের আগেই শত্রু বাহিনী পালিয়ে যেতে শুরু করল। রাজা আলফোন্সো তার প্রধান সেনাপতিদের সাথে পিছু হটতে বাধ্য হল। ষষ্ঠ অধ্যায়, বিজয় ও কৃতজ্ঞতা। সূর্যাস্তের সময় মুসলিমদের বিজয় নিশ্চিত হল। কিন্তু তারা কোনো অহংকার করল না। বরং সবাই একসাথে মাগরিবের নামাজ পড়ল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। নামাজের পর আমির আবদুল্লাহ সবাইকে লক্ষ্য করে বললেন, আল্লাহর প্রশংসা যিনি আমাদের বিজয় দান করেছেন। কিন্তু মনে রাখবেন, এই বিজয় আমাদের নিজেদের শক্তিতে আসেনি। এটা এসেছে আল্লাহর রহমতে গু। তিনি আরও বললেন, এখন আমাদের কাজ হল আহত যোদ্ধাদের চিকিৎসা করা, শহীদদের জন্য দোয়া করা এবং কৃতজ্ঞতার সাথে আল্লাহর ইবাদত করা। হারিস তার তরবারি সাইফুল হক পরিষ্কার করে খাপে রাখল। সে জানত যে এই বিজয় তাকে আরও বিনয়ী এবং আল্লাহর প্রতি আরও কৃতজ্ঞ হতে শিখিয়েছে। যুদ্ধে ৫ জন মুসলিম যোদ্ধা শহীদ হয়েছিল। তাদের জন্য জানাজার নামাজ পড়া হল এবং তাদের উচ্চ পাহাড়ের উপর সম্মানের সাথে দাফন করা হল। হারিস তার বন্ধু উমরের সাথে শহীদদের কবরের কাছে দাঁড়িয়ে বলল, এই ভাইরা আল্লাহর পথে জান দিয়েছে। আল্লাহ তাদের জান্নাত নসিব করুন গো। সপ্তম অধ্যায়, যুদ্ধের পর। যুদ্ধের পর কয়েকদিন মুসলিমরা আহতদের সেবা করল এবং তাদের এলাকা পুনর্গঠনের কাজে লাগল। তারা দেখল যে শত্রুরা যেসব বাড়িঘর ক্ষতিগ্রস্ত করেছিল সেগুলো মেরামত করতে হবে। হারিস এবং তার সাথীরা নিজেদের অস্ত্র রেখে কাজে লাগল। তারা বাড়িঘর মেরামত করল, মসজিদ পরিষ্কার করল এবং বিধবা ও এতিমদের সাহায্য করল। একদিন হারিস কাজ করছিল, তখন একজন বৃদ্ধ খ্রিস্টান মহিলা তার কাছে এল। মহিলাটি ভয়ে ভয়ে বলল, তুমি কি আমাকে মারবে? হারিস অবাক হয়ে বলল, কেন আমি আপনাকে মারব? আপনি তো নিরীহ। মহিলাটি বলল, কিন্তু আমি শুনেছি যে মুসলিমরা সবাইকে মেরে ফেলে। হারিস মৃদু হেসে বলল, না খালাম্মা, আমাদের ধর্ম আমাদের শেখায় যে আমরা শুধু তাদের সাথে যুদ্ধ করি যারা আমাদের সাথে যুদ্ধ করে। আপনার মতো নিরীহ মানুষকে আমরা কষ্ট দেই না, বরং আমরা আপনাকে রক্ষা করি। মহিলাটি আশ্চর্য হয়ে বলল, সত্যি? কিন্তু তোমরা তো জিতেছ। জয়ীরা সবসময় পরাজিতদের কষ্ট দেয়া। হারিস বলল, আমাদের ধর্ম আমাদের ন্যায় বিচার শেখায়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ অমুসলিমকে কষ্ট দেয় সে আমার বিরোধী। এই কথা শুনে মহিলাটি খুশি হয়ে বলল, তাহলে আমি নিরাপদ? হ্যাঁ, আপনি সম্পূর্ণ নিরাপদ।
আপনি চাইলে আমরা আপনার ঘর মেরামত করে দেব, হারিস বলল। অষ্টম অধ্যায়, শিক্ষা ও প্রজ্ঞা। যুদ্ধের 1 মাস পর হারিস গেল শায়েখ ইউসুফের কাছে। তিনি তখন তার ছাত্রদের দর্স দিচ্ছিলেন। শায়েখ, হারিস বলল, আমি এই যুদ্ধ থেকে অনেক কিছু শিখেছি। কিন্তু আমার মনে একটা প্রশ্ন রয়েছে। বল বেটা, কি প্রশ্ন? শায়েখ ইউসুফ বললেন। আমরা জিতেছি, এটা আল্লাহর রহমত। কিন্তু এর অর্থ কি এই যে আমরা অন্যদের চেয়ে ভালো? হারিস জিজ্ঞেস করল। শায়েখ ইউসুফ মুচকি হেসে বললেন, চমৎকার প্রশ্ন। না বেটা, জয় মানে এই নয় যে আমরা অন্যদের চেয়ে উত্তম। বরং এর মানে হল আল্লাহ আমাদের পরীক্ষা করছেন। তিনি দেখতে চান যে আমরা বিজয়ের পর কেমন আচরণ করি। তিনি আরও বললেন, মনে রাখ, আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, হে মুমিনগণ, তোমরা ন্যায়ের সাক্ষী হিসেবে আল্লাহর জন্য দাঁড়াও, যদিও তা তোমাদের নিজেদের পিতামাতা ও আত্মীয়দের বিরুদ্ধে হয়। ন্যায় বিচার করা আমাদের ধর্মের মূল কথা। হারিস মাথা নেড়ে বলল, আমি বুঝতে পারছি। যুদ্ধ জেতার পর আমাদের আরও বিনয়ী হতে হবে, আরও দয়ালু হতে হবে। ঠিক বলেছ। আর আরেকটি কথা মনে রাখ, শায়েখ বললেন, এই বিজয় আমাদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। এখন আমাদের এমনভাবে চলতে হবে যেন মানুষ আমাদের চরিত্র দেখে ইসলামের সৌন্দর্য বুঝতে পারে। নবম অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। 3 মাস পর হারিস জানতে পারল যে রাজা আলফোন্সো আবার একটি বড় সেনাবাহিনী নিয়ে ফিরে আসার পরিকল্পনা করছে। এবার সে অন্যান্য খ্রিস্টান রাজাদের সাথে জোট বেঁধেছে। কিন্তু এই খবর পেয়েও হারিস বিচলিত হল না। সে বুঝেছিল যে জিহাদ শুধু একটি যুদ্ধ নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। আল্লাহর পথে সংগ্রাম করতে হয় প্রতিদিন, প্রতিটি কাজে। একদিন হারিস তার বাবার কাছে গিয়ে বলল, আব্বু, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত বেটা? আমির আবদুল্লাহ জিজ্ঞেস করলেন। আমি শুধু যুদ্ধের জন্য প্রস্তুতি নেব না, বরং আমাদের সমাজকে আরও শক্তিশালী করে তুলব। আমি দেখেছি যে আমাদের কিছু মানুষ এখনও ইসলামের প্রকৃত শিক্ষা জানে না। আমি তাদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে চাই। আমির আবদুল্লাহ গর্বিত হয়ে বললেন, মাশাআল্লাহ বেটা, এটাই তো আসল জিহাদ। তরবারি দিয়ে যুদ্ধ করা একটা দিক, কিন্তু জ্ঞান দিয়ে মানুষের হৃদয় জয় করাটা আরও বড় জিহাদ। দশম অধ্যায়, শিক্ষার জিহাদ। পরের কয়েক মাসে হারিস একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করল। এই মাদ্রাসায় শুধু ইসলামী শিক্ষাই দেওয়া হতো না, বরং চিকিৎসাবিদ্যা, জ্যোতির্বিদ্যা, গণিত এবং অন্যান্য বিজ্ঞানও শেখানো হতো। মাদ্রাসার নাম রাখা হল দারুল উলুম ওয়াল জিহাদ, জ্ঞান ও সংগ্রামের ঘর। হারিস নিজেই সেখানে তরবারিবাজি এবং যুদ্ধের কৌশল শেখাত। কিন্তু প্রতিটি ক্লাসের আগে সে তার ছাত্রদের বলত, মনে রাখ, তরবারি হল শেষ উপায়। আগে চেষ্টা কর কথা দিয়ে, ভালো আচরণ দিয়ে এবং ন্যায়বিচার দিয়ে সমস্যার সমাধান করতে। একদিন তার এক ছাত্র জিজ্ঞেস করল, উস্তাদ, যদি কেউ আমাদের ধর্ম নিয়ে খারাপ কথা বলে, তাহলে কি আমরা তার সাথে যুদ্ধ করব? হারিস বলল, না বেটা। কুরআনে আল্লাহ বলেছেন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, আমরা মানুষকে জোর করে মুসলমান বানাতে পারি না। আমাদের কাজ হল আমাদের চরিত্র এবং আচরণ দিয়ে ইসলামের সৌন্দর্য তুলে ধরা। একাদশ অধ্যায়, অপ্রত্যাশিত বন্ধুত্ব। একদিন হারিসের কাছে একটি অদ্ভুত খবর এল। রাজা আলফোন্সোর এক সেনাপতি নাম ফার্নান্দো তার সাথে দেখা করতে চায়। হারিস প্রথমে ভাবল এটা কোনো ফাঁদ হতে পারে। কিন্তু তার বাবা বললেন, বেটা, ইসলাম আমাদের শেখায় যে আমরা সকলের সাথে ন্যায়পরায়ণতার সাথে কথা বলব। দেখ সে কি চায়। নির্ধারিত দিনে ফার্নান্দো এল। সে ছিল একজন মধ্যবয়স্ক মানুষ, লম্বা এবং শক্তপোক্ত। কিন্তু তার চোখে কোনো শত্রুতা ছিল না। হারিস, ফার্নান্দো বলল, আমি তোমার সাথে কথা বলতে এসেছি। বলুন, হারিস ভদ্রতার সাথে বলল। আমি গত যুদ্ধে ছিলাম। আমি দেখেছি তোমরা কেমন যুদ্ধ কর। তোমরা কোনো নিরীহ মানুষকে মারনি, কোনো গির্জা ভাঙনি। উল্টো তোমরা আমাদের আহতদের চিকিৎসা করেছ। হারিস বলল, এটাই আমাদের ধর্মের শিক্ষা। ফার্নান্দো বলল, আমি আমার রাজাকে বুঝানোর চেষ্টা করেছি যে তোমাদের সাথে শান্তি করা উচিত। কিন্তু সে শুনছে না। আমি চাই তোমরা একটা প্রস্তাব বিবেচনা করগু। কি প্রস্তাব? হারিস জিজ্ঞেস করল। আমি আমার এলাকার মানুষদের সাথে কথা বলেছি। আমরা এই অহেতুক যুদ্ধ চাই না। আমরা চাই শান্তিতে বসবাস করতে। তোমরা তোমাদের এলাকায় থাক, আমরা আমাদের এলাকায় থাকি। একে অপরের সাথে ব্যবসা করি, একে অপরের সাহায্য করি। হারিস এই প্রস্তাবে অবাক হল। সে বলল, আপনি কি জানেন যে আপনার রাজা এই কথা জানলে আপনার কি হতে পারে? ফার্নান্দো বলল, আমি জানি।
কিন্তু আমি মনে করি শান্তি যুদ্ধের চেয়ে ভালোও। দ্বাদশ অধ্যায়, শান্তির চেষ্টা। হারিস ফার্নান্দোর প্রস্তাব নিয়ে তার বাবা এবং অন্যান্য নেতাদের সাথে আলোচনা করল। সবাই একমত হল যে শান্তি একটি ভালো বিকল্প। তারা ফার্নান্দোর সাথে একটি চুক্তি করল। এই চুক্তি অনুযায়ী: ১. দুই পক্ষ একে অপরের এলাকায় আক্রমণ করবে না। ২. তারা একে অপরের সাথে ব্যবসা করবে। ৩. কোনো পক্ষ অন্য পক্ষের ধর্মীয় স্থানে হামলা করবে না। ৪. আহত বা বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করবে, তার ধর্ম যাই হোক। এই চুক্তি কয়েক মাস ভালোভাবে চল। দুই পক্ষের মানুষ একসাথে বাজারে যেত, একে অপরের সাথে কথা বলত। ফার্নান্দোর সাথে হারিসের একটা বন্ধুত্বও গড়ে উঠল। একদিন ফার্নান্দো হারিসকে জিজ্ঞেস করল, তুমি আমাকে তোমার ধর্ম সম্পর্কে কিছু বলবে? হারিস বলল, আমাদের ধর্মের মূল কথা হল একমাত্র আল্লাহর ইবাদত করা এবং সব মানুষের সাথে ন্যায়বিচার করা। আমরা বিশ্বাস করি যে সব মানুষ সমান, কালোসাদা আর বনারক সবাই ফার্নান্দো বলল, এটা তো খুব সুন্দর শিক্ষা গো। ত্রয়োদশ অধ্যায়, বিশ্বাসঘাতকতা ও ক্ষমা। কিন্তু এই শান্তি বেশিদিন টিকল না। রাজা আলফোন্সো যখন জানল যে ফার্নান্দো মুসলিমদের সাথে চুক্তি করেছে, তখন সে ক্রুদ্ধ হয়ে ফার্নান্দোকে কারাগারে বন্দী করল। এরপরে রাজা আলফোন্সো রাতের অন্ধকারে হারিসের গ্রামে আক্রমণ করল। এটা ছিল বিশ্বাসঘাতকতা, কারণ চুক্তি অনুযায়ী তারা একে অপরকে আক্রমণ করবে না। এই আক্রমণে হারিসের চাচা আহমেদ ইবনে উমর শহীদ হলেন। কিছু বাড়িঘর পুড়ে গেল এবং মসজিদেরও ক্ষতি হল। হারিস এবং অন্যান্যরা খুব রেগে গেল। কিছু যোদ্ধা বলল, এখন আমরা তাদের সব কিছু ধ্বংস করে দেব। তারা বিশ্বাসঘাতকতা করেছে কিন্তু হারিস শান্ত স্বরে বলল, না ভাইরা, আমরা ক্রোধে অন্ধ হয়ে যাব না। আল্লাহ তাআলা বলেছেন, একজনের অপরাধের জন্য অন্যজনকে দায়ী করা হবে না। ফার্নান্দো আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেনি, রাজা আলফোন্সো করেছে তিনি আরও বললেন, আমরা আমাদের প্রতিরক্ষার জন্য যুদ্ধ করব, কিন্তু আমরা নিরীহ মানুষদের কষ্ট দেব না। চতুর্দশ অধ্যায়, চূড়ান্ত যুদ্ধ। রাজা আলফোন্সো এবার আরও বড় সেনাবাহিনী নিয়ে এল। তার সাথে ছিল ৫,০০০ সৈন্য। তিনি মুসলিমদের সম্পূর্ণভাবে পরাজিত করতে চাইছিলেন। হারিস এবং তার সাথীরা বুঝল যে এটা তাদের জন্য সবচেয়ে কঠিন যুদ্ধ হবে। কিন্তু তারা হাল ছাড়ল না। যুদ্ধের আগের রাতে হারিস দীর্ঘক্ষণ ধরে দোয়া করল। সে বলল, হে আল্লাহ, আপনি আমাদের ঈমান মজবুত করুন। আমরা যদি এই যুদ্ধে মারা যাই, তাহলে আমাদের শহীদের মর্যাদা দিন। আর যদি আমরা জিতি, তাহলে আমাদের অহংকারী বানাবেন না। পরদিন সকালে যুদ্ধ শুরু হল। এবার যুদ্ধ ছিল আরও ভয়াবহ। শত্রুদের সংখ্যা ছিল অনেক বেশি এবং তাদের অস্ত্রশস্ত্র ছিল উন্নত। যুদ্ধের এক পর্যায়ে হারিস দেখল যে তার বাবা আমির আবদুল্লাহ গুরুতর আহত হয়েছেন। হারিস তার বাবার কাছে ছুটে গেল। আব্বু! হারিস চিৎকার করে বলল। আমির আবদুল্লাহ দুর্বল স্বরে বললেন, বেটা হারিস, আমি যেতে পারি না। তুমি নেতৃত্ব দাও। আল্লাহর পথে লড়াই করতে থাকব। আব্বু, আপনি ভালো হয়ে যাবেন। হারিস চোখের পানি ফেলে বলল, না বেটা, আমার সময় এসে গেছে। তুমি আমার গর্ব। আল্লাহ তোমার সাহায্যকারী। এই বলে আমির আবদুল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পঞ্চদশ অধ্যায়, নেতৃত্ব ও বিজয়। বাবার মৃত্যুতে হারিস প্রথমে কিছুক্ষণ হতবিহ্বল হয়ে গেল। কিন্তু তারপর সে উঠে দাঁড়াল এবং তার তরবারি সাইফুল হককে হাতে নিল। ভাইরা, হারিস উচ্চ স্বরে বলল, আমার পিতা শহীদ হয়েছেন, কিন্তু আমরা হাল ছাড়ব না। আল্লাহু আকবার! সবাই একসাথে বলে উঠল, আল্লাহু আকবার! হারিসের নেতৃত্বে মুসলিম যোদ্ধারা নতুন উদ্যমে যুদ্ধ করতে লাগল। তারা এমন সাহসিকতার সাথে যুদ্ধ করল যে শত্রু সেনারা অবাক হয়ে গেল। যুদ্ধের শেষ পর্যায়ে একটি আশ্চর্য ঘটনা ঘটল। রাজা আলফোন্সোর কিছু সৈন্য যুদ্ধ করতে অস্বীকার করল। তারা বলল যে তারা আর এই অন্যায় যুদ্ধে অংশ নিতে চায় না। এদের মধ্যে ছিল ফার্নান্দোর কিছু বন্ধু, যারা কারাগার থেকে পালিয়ে এসেছিল। তারা হারিসের কাছে এসে বলল, আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না, আমরা শান্তি চাই। এই ঘটনায় রাজা আলফোন্সোর সেনাবাহিনীতে বিভেদ সৃষ্টি হল। অনেক সৈন্য যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে গেল। সূর্যাস্তের আগেই রাজা আলফোন্সো পরাজয় স্বীকার করে পালিয়ে গেল। ষোড়শ অধ্যায়, ক্ষমা ও মহানুভবতা। যুদ্ধের পর হারিস এবং তার সাথীরা বিজয়ী হলেও তারা কোনো উল্লাস করল না।
তাদের অনেক প্রিয় মানুষ শহীদ হয়েছিল, তাদের জন্য তারা দুঃখিত ছিল। হারিস তার বাবার লাশ কোলে নিয়ে কাঁদছিল। তখন উমর এসে তাকে সান্ত্বনা দিয়ে বলল, হারিস ভাই, চাচা শহীদ হয়েছেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন গো। পরদিন আমির আবদুল্লাহ এবং অন্যান্য শহীদদের জানাজা হল। হারিস জানাজার নামাজে ইমামতি করল। নামাজের পর এক অভাবনীয় ঘটনা ঘটল। ফার্নান্দো কারাগার থেকে পালিয়ে এসে হারিসের কাছে হাজির হল। হারিস ফার্নান্দো কাঁদতে কাঁদতে বলল, আমি তোমার বাবার মৃত্যুর জন্য দুঃখিত। আমি জানি আমার রাজা খারাপ কাজ করেছে গু। হারিস ফার্নান্দোর দিকে তাকিয়ে বলল, ফার্নান্দো, তুমি তো এর জন্য দায়ী নও। তুমি তো শান্তি চেয়েছিলে গে। কিন্তু আমি আমার রাজার সৈন্য। আমি তোমাদের কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। হারিস বলল, আল্লাহ তাআলা বলেছেন, আর যে ক্ষমা করে ও সংশোধন করে তার পুরস্কার আল্লাহর কাছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম গু। ফার্নান্দো অবাক হয়ে বলল, তুমি আমাকে ক্ষমা করে দিলে? কিন্তু তোমার বাবা গু। আমার বাবা শহীদ হয়েছেন। এটা আল্লাহর ফয়সালা। আর তুমি এর জন্য দায়ী নও। সপ্তদশ অধ্যায়, নতুন সূচনা। যুদ্ধের পর হারিস তার এলাকার নতুন আমির হলেন। কিন্তু ক্ষমতা পেয়ে তিনি অহংকারী হলেন না, বরং আরও বিনয়ী হলেন। তার প্রথম কাজ ছিল শহীদদের পরিবারের দেখাশোনা করা। তিনি নিশ্চিত করলেন যেন কোনো বিধবা বা এতিম অসহায় না থাকে। তারপর তিনি তার মাদ্রাসা দারুল উলুম ওয়াল জিহাদ আরও বড় করলেন। এখানে শুধু মুসলিম ছেলেরাই নয়, স্থানীয় খ্রিস্টান ছেলেরাও পড়তে আসত। একদিন ফার্নান্দো হারিসের কাছে এসে বলল, হারিস, আমি তোমার ধর্ম সম্পর্কে আরও জানতে চাই। হারিস বলল, তুমি চাইলে আমাদের মাদ্রাসায় আসতে পার। আমরা কোনো জোরাজুরি করি না, কিন্তু জ্ঞান অর্জনের দরজা সবার জন্য খোলা গু। কয়েক মাস পর ফার্নান্দো নিজেই ইসলাম গ্রহণ করল। তার মুসলিম নাম হল ইব্রাহিম। কেন তুমি ইসলাম গ্রহণ করলে? হারিস জিজ্ঞেস করল। ইব্রাহিম ফার্নান্দো বলল, আমি তোমাদের আচরণ দেখেছি। যুদ্ধে তোমরা ন্যায়বিচার করেছ, বিজয়ের পর তোমরা ক্ষমা করেছ। এই ধর্মেই আমার কাছে সত্য মনে হয়েছে গি। 18তম অধ্যায়, উপসংহার, সত্যের তরবারি। কয়েক বছর পর হারিস এক বিকেলে তার তরবারি সাইফুল হক নিয়ে বসেছিল। তরবারিটা এখন আর আগের মতো ব্যবহার করতে হয় না। এলাকায় শান্তি এসেছে। তার ছেলে আলী, যার বয়স তখন 12 বছর, তার কাছে এসে বলল, আব্বু, এই তরবারির কাহিনী বলুন গু। হারিস তার ছেলেকে কোলে নিয়ে বলল, বেটা, এই তরবারির নাম সাইফুল হক, সত্যের তরবারি। এটা আমার দাদার, তারপর তোমার নানার, আর এখন আমার। এটা দিয়ে কত মানুষ মেরেছেন? আলী জিজ্ঞেস করল। হারিস বলল, বেটা, এই তরবারি দিয়ে আমি কোনো নিরপরাধ মানুষকে মারিনি। এটা দিয়ে আমি শুধু সেসব লোকদের মোকাবেলা করেছি যারা আমাদের আক্রমণ করেছে গি। কিন্তু আব্বু, তরবারি তো মারার জন্য। হারিস হাসল, না বেটা। আসল তরবারি হল জ্ঞান, ভালো আচরণ এবং ন্যায়বিচার। লোহার তরবারি হল শেষ উপায়। যখন আর কোনো উপায় থাকে না, তখনই এটা ব্যবহার করতে হয় গে। তিনি আরও বললেন, মনে রাখ, আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, যে একজন মানুষকে হত্যা করল, সে যেন সমস্ত মানুষকে হত্যা করল, আর যে একজন মানুষের জীবন বাঁচাল, সে যেন সমস্ত মানুষের জীবন বাঁচাল। তাহলে আব্বু, জিহাদ মানে কি? আলী জিজ্ঞেস করল। হারিস গভীর চিন্তায় পড়ে বলল, বেটা, জিহাদ মানে হল সংগ্রাম। এই সংগ্রাম অনেক রকমের। প্রথমত, নিজের মনের ভিতরকার খারাপ জিনিসের বিরুদ্ধে সংগ্রাম, এটাকে বলে জিহাদুন নফস। দ্বিতীয়ত, সমাজে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম। তৃতীয়ত, জ্ঞান অর্জনের সংগ্রাম। আর সবশেষে, যদি কেউ আমাদের আক্রমণ করে, তাহলে আত্মরক্ষার সংগ্রাম গো। আর কোনটা সবচেয়ে কঠিন? আলী জানতে চাইল। নিজের মনের বিরুদ্ধে লড়াই। কারণ সবচেয়ে বড় শত্রু আমাদের ভিতরেই লুকিয়ে থাকে, অহংকার, লোভ, রাগ, হিংসা গু। সেই সন্ধ্যায় বাবা ছেলে দুজনে মাগরিবের নামাজ পড়ল। নামাজের পর হারিস তার বাবার কবরে গিয়ে দোয়া করল। আব্বু, সে মনে মনে বলল, আপনার স্বপ্ন পূরণ হয়েছে। আমরা একটি শান্তিপূর্ণ সমাজ গড়তে পেরেছি। এখানে মুসলিম খ্রিস্টান সবাই একসাথে বাস করে, একে অপরকে সম্মান করে। 19তম অধ্যায়, পরবর্তী প্রজন্ম। 10 বছর পর আলী যখন 22 বছরের যুবক, তখন একদিন তার কাছে একটা খবর এল। দূর থেকে একদল ডাকাত এসে স্থানীয় একটি গ্রামে আক্রমণ করেছে। তারা মুসলিম খ্রিস্টান নির্বিশেষে সবাইকে লুট করছে। আলী তার বাবার কাছে গিয়ে বলল, আব্বু, আমি কিছু সাথী নিয়ে তাদের থামাতে যেতে চাই। হারিস বলল, বেটা, আগে দেখ তাদের সাথে কথা বলে সমাধান করা যায় কিনা গু।
কিন্তু আব্বু, তারা তো নিরীহ মানুষদের কষ্ট দিচ্ছে গি। হারিস মাথা নেড়ে বলল, ঠিক আছে। যদি কথা দিয়ে কাজ না হয় তাহলে তুমি যেতে পার। কিন্তু মনে রাখ, আমাদের নিয়মকানুন গো। আলী তার কিছু বন্ধু নিয়ে সেই ডাকাতদের খোঁজে বের হল। তারা দেখল যে ডাকাতরা একটি গুহায় লুকিয়ে আছে। আলী প্রথমে তাদের কাছে একজন দূত পাঠাল। দূত গিয়ে বলল, আমাদের আমির বলেছেন, তোমরা যদি লুটপাট বন্ধ কর এবং মানুষের কাছে ক্ষমা চাও, তাহলে তোমাদের ক্ষমা করা হবে এবং তোমাদের কাজের সুযোগ দেওয়া হবে গু। কিন্তু ডাকাত সর্দার হেসে বলল, আমরা কারো কথা শুনব না। আমরা যা চাই তা নিয়ে নেব গু। তখন আলী বুঝল যে যুদ্ধ ছাড়া আর কোনো উপায় নেই। যুদ্ধে আলী এবং তার সাথীরা জিতল। কিন্তু তারা কোনো ডাকাতকে হত্যা করল না, বরং তাদের বন্দী করল এবং বিচারের জন্য আদালতে নিয়ে গেল। ২০তম অধ্যায়, বিচার ও ন্যায়। আদালতে বিচারক ছিলেন শাইখ ইউসুফের ছেলে শাইখ মুহাম্মদ। তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ বিচারক। ডাকাত সর্দারের নাম ছিল রদ্রিগো। বিচারের সময় শাইখ মুহাম্মদ তাকে জিজ্ঞেস করলেন, তুমি কেন লুটপাট করেছ? রদ্রিগো বলল, আমার কোনো কাজ নেই, খাওয়ার কিছু নেই, তাই লুটপাট করি কি? শাইখ মুহাম্মদ বললেন, তুমি কি জান যে তোমার কাজে নিরীহ মানুষ কষ্ট পেয়েছে? জানি, কিন্তু আমার আর কোনো উপায় ছিল না গি। শাইখ মুহাম্মদ একটু চিন্তা করে বললেন, তুমি যা লুট করেছ তা ফিরিয়ে দিতে হবে, আর ৩ মাস জেলে থাকতে হবে। কিন্তু জেল থেকে বেরিয়ে এসে যদি তুমি সৎ কাজ করতে চাও, তাহলে আমরা তোমার চাকরির ব্যবস্থা করব। রদ্রিগো অবাক হয়ে বলল, আপনারা আমার চাকরির ব্যবস্থা করবেন? কেন? কারণ আমাদের ধর্ম আমাদের শেখায় যে শাস্তির উদ্দেশ্য হল মানুষকে সংশোধন করা, প্রতিশোধ নেওয়া নয় গে। ৩ মাস পর রদ্রিগো জেল থেকে বেরিয়ে এল। হারিস তার জন্য একটি কাজের ব্যবস্থা করল। রদ্রিগো এতই কৃতজ্ঞ হল যে পরে সেও ইসলাম গ্রহণ করল। ২১তম অধ্যায়, উত্তরাধিকার। আরও ৫ বছর পর হারিস বৃদ্ধ হয়ে পড়ল। তার চুল সাদা হয়ে গিয়েছিল, কিন্তু তার চোখে এখনও ছিল সেই তেজ। একদিন সে তার তরবারি সাইফুল হক কি তার ছেলে আলীর হাতে তুলে দিল। বেটা আলী, হারিস বলল, এই তরবারি এখন তোমার। কিন্তু মনে রাখ, এটা শুধু একটা লোহার টুকরা। আসল তরবারি হল ন্যায়বিচার, সত্য এবং আল্লাহর ভয়। আলী তরবারিটা হাতে নিয়ে বলল, আব্বু, আমি প্রতিজ্ঞা করছি যে আমি এই তরবারি কখনো অন্যায়ের জন্য ব্যবহার করব না গি। আল্লাহ তোমাকে সঠিক পথে রাখুন। হারিস দোয়া করল। কয়েক বছর পর হারিস মারা গেলেন। তার জানাজায় হাজার হাজার মানুষ এসেছিল। শুধু মুসলিম নয়, অনেক খ্রিস্টানও এসেছিল। কারণ হারিস ছিলেন সবার প্রিয় নেতা। ইব্রাহিম, যিনি আগে ফার্নান্দো নামে পরিচিত ছিলেন, হারিসের কবরের পাশে দাঁড়িয়ে বলল, হে আল্লাহ, এই মানুষটি আমাকে সত্যের পথ দেখিয়েছে। তাকে জান্নাত নসিব করুন। ২২তম অধ্যায়, শিক্ষা ও উপদেশ। আলী তার বাবার মৃত্যুর পর নতুন আমির হল। তার প্রথম কাজ ছিল একটি বিশেষ মজলিস করা, যেখানে সে এই অঞ্চলের সব মানুষের কাছে তার বাবার জীবনের শিক্ষাগুলো তুলে ধরল। হে প্রিয় ভাই বোনেরা, আলী বলল, আমার বাবা হারিস ইবনে আবদুল্লাহ আমাদের শিখিয়েছেন যে ইসলাম শুধু একটি ধর্ম নয়, এটি একটি জীবনযাত্রার পদ্ধতি। তিনি আরও বললেন, তিনি আমাদের শিখিয়েছেন, ১. যুদ্ধ হল শেষ উপায়। আগে কথা বলে ন্যায়বিচার করে সমস্যার সমাধান করতে হয়। ২. জয়ী হলে অহংকারী হওয়া যাবে না, হেরে গেলেও হতাশ হওয়া যাবে না। ৩. শত্রুকেও ন্যায়বিচার করতে হয়। কোনো নিরপরাধ মানুষকে কষ্ট দেওয়া যাবে না। ৪. জ্ঞান অর্জন করতে হয়, শুধু যুদ্ধ করে সমস্যার সমাধান হয় না। ৫. সব মানুষই আল্লাহর সৃষ্টি। তাদের ধর্ম যাই হোক, তাদের সাথে ভালো আচরণ করতে হয়। এই মজলিসে মুসলিম খ্রিস্টান সবাই ছিল। সবাই মনোযোগ দিয়ে শুনছিল। একজন বৃদ্ধ খ্রিস্টান দাঁড়িয়ে বলল, আলী, তোমার বাবা আমাদের শিখিয়েছেন যে ধর্ম কোনো বাধা নয়, বরং ভালো মানুষ হওয়ার অনুপ্রেরণা। ২৩তম অধ্যায়, ভবিষ্যতের স্বপ্ন। সেই রাতে আলী তার স্ত্রী ফাতিমার সাথে কথা বলছিল। ফাতিমা ছিল শাইখ ইউসুফের নাতনি, একজন শিক্ষিত এবং ধার্মিক মহিলা। আলী, ফাতিমা বলল, আমার একটা স্বপ্ন আছে। কি স্বপ্ন? আলী জিজ্ঞেস করল। আমি চাই এই অঞ্চলে একটা বড় বিশ্ববিদ্যালয় গড়তে, যেখানে শুধু ইসলামী জ্ঞান নয়, বরং চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, গণিত, ইতিহাস, সব বিষয় পড়ানো হবে। আলী বলল, চমৎকার আইডিয়া। আর সেখানে সব ধর্মের ছেলেমেয়েরা পড়তে পারবে। হ্যাঁ, এবং তারা একসাথে গবেষণা করবে, একে অপরকে সাহায্য করবে। দুজনে মিলে পরিকল্পনা করতে লাগল।
তারা ঠিক করল যে এই বিশ্ববিদ্যালয়ের নাম হবে কি জামিয়াতুল উলুম ওয়াল হিকমাহ জ্ঞান ও প্রজ্ঞার বিশ্ববিদ্যালয়। ৪৪তম অধ্যায় নতুন চ্যালেঞ্জ ও সমাধান। পরের বছর একটি নতুন সমস্যা দেখা দিল। আফ্রিকা থেকে একদল ব্যবসায়ী এসে এই অঞ্চলে দাস ব্যবসা শুরু করতে চাইল। তারা দাবি করল যে এটা বৈধ কারণ অন্য অঞ্চলে এই ব্যবসা চালু আছে। আলী এবং তার পরিষদ এই প্রস্তাব নাকচ করে দিল। আমাদের অঞ্চলে কোনো দাস ব্যবসা হবে না, আলী ঘোষণা করল। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আমি আদম সন্তানদের সম্মানিত করেছি প্রত্যেক মানুষ স্বাধীন, কেউ কারো দাস নয় গে। দাস ব্যবসায়ীরা রেগে গিয়ে বলল, তাহলে আমরা তোমাদের সাথে যুদ্ধ করব। আলী শান্তভাবে বলল, যুদ্ধ আমরা চাই না, কিন্তু মানুষের স্বাধীনতা রক্ষার জন্য আমরা প্রস্তুত। শেষ পর্যন্ত দাস ব্যবসায়ীরা এই অঞ্চল ছেড়ে চলে গেল। তারা বুঝে গেল যে এখানের মানুষ তাদের নীতিতে অটল। ৫৫তম অধ্যায় সমাপনী সত্যের উত্তরাধিকার। ১০ বছর পর আলীর ছেলে উমর যখন ১৫ বছর বয়সী, তখন একদিন সে তার বাবার কাছে এসে বলল, আব্বু, আমাকে যুদ্ধ শেখান। আলী বলল, কেন বেটা? কোনো যুদ্ধ তো নেই, কিন্তু হয়তো ভবিষ্যতে দরকার হতে পারে কি। আলী হেসে বলল, ঠিক আছে, কিন্তু আগে তুমি কুরআন মুখস্থ কর, হাদিস শেখ, ইতিহাস পড়, তারপর তরবারিবাজি শিখবে। কেন আব্বু? কারণ একজন যোদ্ধার আগে হতে হয় একজন ভালো মানুষ। আর ভালো মানুষ হতে হলে জ্ঞান অর্জন করতে হয়। সেই বিকেলে বাবা ছেলে দুজনে তাদের বিশ্ববিদ্যালয় জামিয়াতুল উলুম ওয়াল হিকমাহ তে গেল। সেখানে দেখল মুসলিম, খ্রিস্টান, ইহুদি সব ধর্মের ছাত্ররা একসাথে পড়াশোনা করছে। একটি ক্লাসে ইব্রাহিম, আগের ফার্নান্দো, ইতিহাস পড়াচ্ছিলেন। তিনি বলছিলেন, আমরা যখন একসাথে মিলে কাজ করি, তখন আমরা একা একা করার চেয়ে অনেক বেশি কিছু অর্জন করতে পারি। আলী তার ছেলে উমরকে বলল, দেখ বেটা, এটাই হলো আসল বিজয়। যুদ্ধে জেতা নয়, বরং মানুষের হৃদয় জয় করা। উমর জিজ্ঞেস করল, আব্বু, সত্যের তরবারি এখন কোথায়? আলী তার হাত উঁচু করে চারদিকে দেখিয়ে বলল, এইখানে বেটা। এই বিশ্ববিদ্যালয়ে, এই ছাত্রদের মধ্যে, এই শান্তির মধ্যে। আসল সাইফুল হক হল জ্ঞান, ভালোবাসা এবং ন্যায়বিচার। উপসংহার। সূর্য অস্ত যাওয়ার সময় আলী এবং উমর মসজিদে গেল মাগরিবের নামাজ পড়তে। নামাজের পর তারা তাদের পূর্বপুরুষদের কবরে গিয়ে দোয়া করল। আলী মনে মনে বলল, হে আল্লাহ, আমার দাদা আমির আবদুল্লাহ, আমার বাবা হারিস, তারা যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পেরেছি। আমাদের এই উত্তরাধিকার ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিন। মসজিদ থেকে আজানের আওয়াজ ভেসে এল। এই আওয়াজ শুনে আলী মনে করল, এই আওয়াজই হল সত্যিকারের সাইফুল হক, যা মানুষের হৃদয়ে পৌঁছায়, যা শান্তি আনে, যা একতা সৃষ্টি করে। উমর তার বাবার দিকে তাকিয়ে বলল, আব্বু, আমিও একদিন এই উত্তরাধিকার রক্ষা করব। আলী তার ছেলের মাথায় হাত রেখে বলল, ইনশাআল্লাহ বেটা। আল্লাহ তোমাকে সঠিক পথে রাখুন। এভাবেই কি সত্যের তরবারি ক্ষীর কাহিনী শেষ হল না, বরং নতুন প্রজন্মের হাতে নতুনভাবে শুরু হল। সমাপ্ত। এই কাহিনীটি আমাদের শেখায় যে, ইসলামে জিহাদ মানে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়সঙ্গত সংগ্রাম। এর উদ্দেশ্য হল শান্তি প্রতিষ্ঠা করা, ধ্বংস করা নয়। আর সবচেয়ে বড় জিহাদ হল নিজের মনের ভিতরকার খারাপ প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করা।